দেখতে পাচ্ছেন। জি স্যার, দেখতে পাচ্ছি। আমি অবশ্য ভিডিওটা অফ করে দিব কিছুক্ষণের মধ্যেই। আমার নাম আহমেদ শরীফ। আমি বলছি কুমিল্লা থেকে। আরেকটা আইডেন্টিফিকেশন হচ্ছে আমি Adobe certified in 3 software, After Effects, Premiere Pro and Illustrator. মোস্ট রিসেন্টলি হয়তো ইনশাল্লাহ হয়তো নেক্সট মান্থের মধ্যে আমি ফটোশপ সার্টিফাইড হয়ে যাব। আমি বাংলাদেশের একমাত্র পার্সন যে কিনা Adobe সার্টিফাইড হয়েছে এবং Adobe ভিডিও ভিজুয়াল ডিজাইনার হিসাবে রেজিস্টার্ড Adobe ইউজার। এই হচ্ছে আমার আইডেন্টি। তাছাড়া আমার ফেসবুকের আইডি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। বাকি যারা আছেন কাইন্ডলি একটু মাইকটা অফ করে দেবেন। আমি ওই দেখছেন আপনারা যে হেডফোন দিয়ে কথা বলছি, খুব অল্প শব্দ হলেও সেটা আমার খুব কানে বাজে, কথা বলতে অসুবিধা হয়। আর বাকি যারা আছেন তাদের সাথে পরিচয় না হচ্ছি। স্যার, আমি সবাইকে মিউট করে দিয়েছিলাম, আপনার মাইক্রোফোনটা একটু কাইন্ডলি আনমিউট করে নেবেন। আচ্ছা 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 আচ্ছা। বলছিলাম যে প্রথম ক্লাসে সবার সাথে ইন্ট্রোডিউস হওয়াটা খুব টাফ, কারণ যেহেতু আমরা প্রায় 15-16 জন আছি। প্রতিটা ক্লাসে আমরা 1-2 জনের সাথে ইনশাল্লাহ ইন্ট্রোডিউস হয়ে নিব। আমার ফেসবুক আইডি আপনাদেরকে গ্রুপের চ্যাট বক্সে দেওয়া হবে, যেন পার্সোনাল কোনো কনভারসেশন যদি হয় বা আপনার কাজের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় সেটা আমাকে পার্সোনালি নক করবেন। সাধারণত গ্রুপে যেটা হয়, আমরা 15-16 জন বা 17 জন এখানে জয়েন করে আছি। আপনার হয়তো একটা প্রবলেমের জন্য আপনি মেসেজ করেছেন, এটা নোটিফিকেশন হচ্ছে প্রায় 16-17 জনের কাছে। তো অনেকের কাছে এটা অনেক ক্ষেত্রেই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এই কারণেই আমি পার্সোনাল যে আমার ফেসবুক আইডি আছে সেটাই দিব, ওখানে আপনারা কাইন্ডলি মেসেজ গুলো করবেন। আর ঠিক আছে, আমি তাহলে আমার ভিডিওটা অফ করে নিচ্ছি। এখানে একজন ভদ্রলোককে দেখা যাচ্ছে, নাম হচ্ছে মানজারুল ইসলাম। ইট সিমস টু মি দ্যাট হি ইজ দ্য মোস্ট সিনিয়র পারসন। আপনি শুনতে পাচ্ছেন? মানজারুল ইসলাম। জি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি শুনতে পাচ্ছি। আপনি কোত্থেকে বলছেন? আমি ঢাকা থেকে, ঢাকা বাড্ডা থেকে। আচ্ছা। নিশাদ ভাই কি ক্লাসে থাকবেন আর লেফট নেবেন? জি স্যার, ক্লাসে? আমি আছি, কিছুক্ষণ আছি, পরে প্রয়োজন হলে। আচ্ছা, ঠিক আছে। জি, জি। আমি হয়তো আপনাদের মধ্যে থেকে একজনকে চিনি, যার নাম হচ্ছে এমডি রিয়াজউদ্দিন। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করতে পারি, যেন আমাকে একটু হোস্টটা দিবেন। আহমেদ শরীফ আইডিতে একটু হোস্টটা ট্রান্সফার করবেন kindly। ওকে স্যার। হুম। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার নাম শরীফ, যেহেতু আপনারা যারা আমার সিনিয়র বা জুনিয়র বা আমার এই যে আছেন, সবাই আমাকে নাম ধরে রাখতে পারেন। আমার নাম শরীফ, আপনি শরীফ নামেই ডাকতে পারেন। আর আদারওয়াইজ অন্য কোনো অ্যাট্রিবিউটের প্রয়োজন নাই, আপনারা আমার নাম ধরেই কথা বলবেন। আমরা আপনাদেরকে লিংকে ক্লাস শুরু করছি। সবার অ্যাটেনশন ড্র করছি। কেউ হয়তো ইলেকট্রিসিটি থাকে না বা ওয়াইফাই কানেকশনের জন্য অফ লাইনে আসতেছেন যাচ্ছেন। আমরা এই বিষয়টা নিয়ে পরে আরো কথা বলবো। তাহলে আজকের যে আনুষ্ঠানিক ক্লাস, সেই আনুষ্ঠানিক ক্লাস শুরু করছি। আপনাদেরকে চ্যাট বক্সে যেই লিংক দেওয়া হয়েছিল, এখানে লিংক দেওয়ার কারণ ছিল আমরা অ্যাডোবের যেই এক্সামিনেশন গুলো হয়, যেমন অ্যাডোবের ভার্সন গুলো কি কি, যেমন CS6, CS5 এরকম ভার্সন ছিল। তারপরে যখন অ্যাডোবি সিসি শুরু হলো, পিটি ক্লাউড যখন শুরু হলো, প্রায় সবগুলো সফটওয়্যারে অ্যাডোবি অ্যানিমেট, আফটার এফেক্টস, প্রিমিয়ার প্রো বা ফটোশপ
সবগুলো সফটওয়্যারে যেটা হলো যে CS6 ভার্সন গুলো অফ করে দেওয়া হলো আর সিসি ভার্সন গুলো অন করা হলো। তো যখন সিসি ভার্সন শুরু হয়েছে তখন এটাকে বলা হচ্ছে 2015। তো 2015, 16, 17, 18, 19, 20, 21, এখন মানে 22 চলছে। খুব রিসেন্টলি 22ও রিলিজ হয়েছে। তো এক্সামটার ক্ষেত্রেও যেটা হয় যে যদি আপনি 15, 16, 17 এই 3টা ভার্সনের মধ্যে এক্সাম দিতে চান, তাহলে 3টার যেকোনো একটা ইউজ করলেই হচ্ছে। আর 17, 18, 19 এই 3টা হচ্ছে আলাদা আরেকটা ভার্সন। আর 20, 21, 22 এইটার এক্সাম ভার্সন গুলো শুরু করে নাই। দ্যাট মিনস কোনো একটা ভার্সন রিলিজ হওয়ার মিনিমাম 6 থেকে 1 বছর পরে ওই ভার্সনটার এক্সামটা দেওয়ার সুযোগ থাকে। আদারওয়াইজ এই আগের যে ভার্সন গুলো থাকে ধরেন 20, এখন 20, 19 এবং 18 এই 3টা ভার্সনে এক্সাম দেওয়ার সুযোগ আছে। তো যেহেতু আমাদের এই কোর্সটা সার্টিফিকেশন রিলেটেড, দ্যাট মিনস আপনি আপনার ইলাস্ট্রেটরের কাজ শিখছেন। কাজ শেখার সাথে সাথে আপনি অফিসিয়ালি সার্টিফাই এর জন্য অ্যাপ্লিকেশন করবেন এবং আপনি ওখানে পরীক্ষা দিবেন। তো যখন যেই ভার্সনটা আপনি পরীক্ষার আগে সিলেক্ট করছেন, ওই ভার্সনটা থেকে আপনাকে কোশ্চেন করা হচ্ছে। তো দেখা যায় যেহেতু আমরা এখানে 15 বা 16 জন আছি, সবার ভার্সনটা যদি আলাদা হয় সেক্ষেত্রে ক্লাস নেওয়াটা আমার জন্য খুব কঠিন হয়ে যাবে। চেষ্টা করবেন যে সবার ভার্সনটা যেন এক থাকে এবং আমিও আপনাদেরকে 2019 ভার্সন থেকেই ক্লাস শুরু করবো, যদিও আমি 2022-21 ভার্সনটা এই মুহূর্তে ইউজ করছি। আপনাদের ক্লাসটা হবে 2019 ভার্সনে। তো এক্ষেত্রে প্রবলেমটা হয় যে অনেকে হয়তো ল্যাপটপ থেকে জয়েন করেছেন, ওর কনফিগারেশন খুব কম, যার কারণে 19 ভার্সনটা হয়তো একটু হেভি নিচ্ছে না বা প্রবলেম হচ্ছে, বা আপনি হয়তো 17 বা 15 বা CS6 ব্যবহার করছে কমফোর্টেবল হচ্ছেন, কিন্তু আপনি হয়তো 19-এ যেতে চাচ্ছেন না। আম, এটা এই 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 ক্ষেত্রে আমি বলবো যে চেষ্টা করেন আপনি 2019 ভার্সনটা ইউজ করার জন্য। এতে সুবিধা হবে কি, আমি যেখানে যেখানে ক্লাসগুলো যেমন আপনার এক্সাম এবং এক্সাম প্রিপারেশনের ক্ষেত্রে যেখানে যেখানে প্রশ্ন হতে পারে বা এই এরিয়াটা থেকে কোশ্চেন হতে পারে, এই বিষয়গুলো নিয়ে যখন আমরা ফোকাস করব তখন আপনি আপনার ইলাস্ট্রেটরে প্র্যাকটিস করার সময় এটা ইজিয়ার হবে। আদারওয়াইজ তো আমি 19 ভার্সনে কাজ করছি, আপনি হয়তো CS6 বা 2015-16 ভার্সনে কাজ করছেন, ওই ভার্সনগুলোতে এই অপশনগুলো নেই। প্রতিটা ভার্সন চেঞ্জ হওয়ার পেছনে মূল কারণ থাকে যে কিছু না কিছু ফিচার চেঞ্জ হয়। আর নরমালি অ্যাডোবের প্রতি 3 বছর পর পর মেইন ফিচার অব্দি চেঞ্জ হয়। আচ্ছা, আর আপনাদেরকে আরো একটা পিডিএফ দেওয়া হয়েছিল। পিডিএফটা অনেকটা এরকম, অনেকটা না, এইটাই হচ্ছে সেই পিডিএফটা। এটা আমি ডাউনলোড করেছি অ্যাডোবের যে নিজস্ব ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে। আপনাদেরকে সেই ওয়েবসাইটের লিঙ্কটাও দেওয়া হবে। আর এই পিডিএফটা আপনাদের যেটা করতে হবে, এটাকে প্রিন্ট করে নিতে হবে। প্রিন্ট করে নিতে হবে এই জন্য কারণ অনেক সময় দেখা যায় যে ওয়েব থেকে আপনি হয়তো কমফোর্টেবল ফিল করছেন না। আপনার সামনে যখন থাকবে তখন ইজিয়ার হবে যে কোথায় আমি কোন কোন টপিকটা নিয়ে আমরা কথা বলছি, কোন টপিকটা থেকে প্রশ্ন আসবে। তো এখানে 5টা অংশ আছে, যেমন 1, 2, 3, 4 এবং 5। তো সেপারেটলি 5টা অংশ আছে। এটা আপনারা কাইন্ডলি প্রিন্ট করে রাখবেন। আর ক্লাসের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাতা এবং কলম সামনে রাখতে হবে। আপনি নরমালি আমরা যেটা হয়, আমরা যখন কোনো সফটওয়্যার শিখি, অ্যাডোবের যে কোনো সফটওয়্যারে যখন আপনি শিখতে যাবেন, খাতা কলমটা খুব বেশি একটা প্রয়োজন হয় না। কিন্তু যদি আপনার ক্লাসটা করার উদ্দেশ্যটা থাকে এরকম যে হ্যাঁ, আপনি অ্যাডোবি সার্টিফিকেশনের জন্য অ্যাপ্লাই করবেন বা পরীক্ষা দেওয়ার ইচ্ছা পোষণ করছেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খাতা কলম রাখতে হবে। এবং আমি হয়তো আপনাকে বলবো যে এটা একটু নোট ডাউন করে রাখেন, বা আমি আপনার সাথে কথা বলছি, আপনার কাছে মনে হচ্ছে যে না এই বিষয়টা হয়তো নোট ডাউন করে রাখা প্রয়োজন, সেক্ষেত্রে এটা আপনার অনেক উপকারে আসবে ইনশাল্লাহ। আর এটাই হচ্ছে আমাদের আমাদের যে পুরো 16টা বা 17টা, আসলে ক্লাস প্রায় 20টারও বেশি হবে, কারণ বেসিক ক্লাস হচ্ছে 16টা। আর যারা এক্সামের জন্য এনরোল করবে বা এক্সামের জন্য প্রিপারেশন নেবে তাদের ক্ষেত্রে আরো 5 থেকে 6টা ক্লাস বেশি নিতে হবে, কারণ এক্সামের জন্য আলাদা কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়, আলাদা কিছু টপিক থাকে, বা এক্সামটা কিভাবে হয়, কেমন হয়,
কোথা থেকে এক্সামটা দেওয়া যায় বা কিভাবে দিতে হয়, এই সংক্রান্ত বিষয়ে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমাদের আরো 5টা ক্লাস বেশি করাতে হয়। এর আগে যে 2টা বেস আমাদের গিয়েছে যেখান থেকে 5 জনের মতো সার্টিফাইড হয়েছে এখন অবধি, ওদের ক্ষেত্রে এমনটাই ছিল। ওনারাও প্রায় 5 থেকে 6টা 7টা ক্লাস বেশি পেয়েছে। আপনাদের ক্ষেত্রেও সেম, এদের মধ্যে যারা সেই অবধি টিকে থাকবেন তাদের জন্য 5-6টা ক্লাস বেশি থাকবে। এবং শুধু তাই না, যারা লাস্ট অবধি টিকে থাকবেন তাদের জন্য আরো কিছু ফ্যাসিলিটিস আছে। যেমন আপনি মার্কেট প্লেসে কাজ করার ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, বা আপনি কি কি ফ্যাসিলিটিস পেতে পারেন, বা আপনার কি করতে হবে মার্কেট প্লেসে কাজ করার জন্য, যেটা আপনারা সাধারণত ইউটিউব ঘেটে ঘেটে খুঁজে বের করেন। এই সকল বিষয়গুলো নিয়েও আরো 3 থেকে 4টা ক্লাস থাকে। পরবর্তীতে আপনি নিজেকে চালাতে পারবেন। মোর ওভার যারা সাকসেসফুলি এই কোর্সটা শেষ করেছে এর আগের বেসে, তাদেরকে আমরা অ্যাডোবি আফটার এফেক্টস এ মাইগ্রেট করিয়েছি এবং তারা মোশন গ্রাফিক্স এর কাজ শিখছেন। অলরেডি তারা হাফ অফ দ্য ওয়েতে আছে। ইনশাল্লাহ হয়তো আপনাদের এই কোর্সটা শেষ হতে হতে ওনারা হয়তো মোশন গ্রাফিক্স এর সার্টিফাইড হয়ে যাবেন। মানজারুল ইসলাম, আপনি যদি কাইন্ডলি মাইকটা অফ করে দেন ভালো হয়। আচ্ছা, এ হচ্ছে বিষয়। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কাইন্ডলি করেন, কারণ আমার মনে হচ্ছে আপনাদের মধ্যে অনেকগুলো প্রশ্ন জমে আছে। এগুলো সুবিধা হবে কথা বলতে। আজকের ক্লাসে খুব বেশি কিছু একটা দেখানো হবে না, তারপরেও নর্মালি যেহেতু প্রথম ক্লাস, কিছু বিষয় সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া হবে, যেটা হয়তো পুরো ক্লাসের বা পুরো কোর্সের জন্য একটা আউটলাইন হবে। কিন্তু প্রশ্ন থাকলে বলতে পারেন। জি, কেউ একজন প্রশ্ন করছিলেন, আমি তাকে থামিয়ে দিয়েছিলাম, বলছিলাম যে প্রশ্নটা আমি নিব। হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে জি, পাচ্ছি। জি, কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন বা কিউরিসিটি? স্যার একটা বিষয় জানার ছিল স্যার। জি, হ্যাঁ, এটাই। জি, জানান। স্যার আপনি আমার আমার নাম ধরে রাখতে পারেন। আমার নাম শরীফ। জি, প্লিজ। সমস্যা নাই স্যার, আমি তো অনেক জুনিয়র স্যার। জি। স্যার আমার কম্পিউটারে ইলাস্ট্রেটর 2020 মানে 20 ভার্সন করা ইনস্টল করা স্যার। এখন যদি আবার 90% ইনস্টল করা লাগবে নাকি না এটা দিয়ে কাজ করলে পরীক্ষা দিতে পারবো? পরীক্ষা দিতে কোনো অসুবিধা হবে না। কিন্তু আমি যে গাইডলাইনটা দিব, সেই গাইডলাইনটা হবে 2019 বেসিস। এখানে কিছু বিষয় থাকে, যেমন 2020 এর জন্য যেই ধরনের এক্সাম কোশ্চেন থাকবে, 2019 এর জন্য কিন্তু সেই ধরনের এক্সাম কোশ্চেন না। 2022 এর জন্য আবার আলাদা এক্সাম কোশ্চেন। তো আমি আপনাকে ফোকাস করছি 2019 ভার্সনে, কারণ আমি 19 ভার্সনে সার্টিফাইড হয়েছি সেজন্য। কারণ 2020 ভার্সনটা তখনও শুরু হয়নি। ওকে। তো এই ক্ষেত্রে ইন্সপিরেশনটা হচ্ছে আপনাদেরকে যে 2019 ভার্সনটা ইউজ করার সর্বোচ্চ চেষ্টা করেন। বাট আপনি যদি কিছু না থাকে তাহলে তো সেটা কিছু বলা যাবে না। না সমস্যা নাই স্যার, 19 ভার্সন ইনস্টল জি, করবো স্যার। জি। আর কারো কোনো কিউরিওসিটি? আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন ছিল যে জি, নিঃসন্দেহে। আমাদেরকে যেহেতু গ্রুপে কোনো কোয়েশ্চেন করতে না করা হয়েছে, তো হুম। আমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমরা কি এটা পার্সোনালি নক করবো? জি, আমি বলেছি যে আপনারা পার্সোনালি নক করতে পারেন। আমি আ আ সাধারণত 17 ঘন্টা বা 18 ঘন্টার সময় আমি অনলাইনেই থাকি। তবে আপনাদের এক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ মেসেজ যেটা, আপনারা আমাকে মেসেজ দেওয়ার পরে এট লিস্ট 10 মিনিটস ওয়েট করবেন। আপনি হয়তো মেসেজ ওকে। করেছেন, আমি হয়তো অন্য একটা কাজে আছি। আর সাধারণত Adobe এর অন্য সফটওয়্যার গুলো আপনি যখন Illustrator ইউজ করছেন, তখন একই সাথে হয়তো আপনার Chrome টা ওপেন আছে বা Facebook টা অন করা আছে বা Messenger অন করা আছে। বাট ওখানকার নোটিফিকেশন গুলো কিন্তু পৌঁছে না। বোঝা যায় না। জি, 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 বুঝতে পারছি। সেজন্য আপনি কোনো মেসেজ করার পর কাইন্ডলি আমাকে অন্ততপক্ষে 10 মিনিট অপেক্ষা করবেন। আই হোপ এই সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমি রেসপন্স করব। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন। জি। আপনি যে লিংকটা দিচ্ছেন Adobe Illustrator এর, তো আই গেট ইনটু পিসি ওই সাইটের মধ্যে 2019 এর অনেকগুলো ভার্সন আছে। আপনি যেটা দিচ্ছেন ডিরেক্টলি ওইটা ডাউনলোড দিতে হবে নাকি 2019 এর যে কোনো মান্থের একটা ভার্সন ডাউনলোড দিলে? যেকোনোটা হলেই হবে। ওখানে ঢুকলে আসলে মানে তালগোল পাকায়া যায়, এতগুলা ভার্সন, জানুয়ারি, জি, ফেব্রুয়ারি, মার্চ, মান্থ ওয়াইজ অনেক ভার্সন থাকে। সেইগুলো জি, জানার জন্য থ্যাংক ইউ। জি, জি। আর কারো কোনো বিষয়? আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, জি, প্লিজ।
হ্যালো স্যার, জি, শুনতে পাচ্ছি প্লিজ। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আহ, অতিরিক্ত ক্লাসের জন্য কি কোনো ফি নেওয়া হবে কি? না, মানে না, যারা না, অ্যাডোবি সার্টিফিকেট জন্য পরীক্ষা না, দিবে না, অথবা কোনো ফি প্রস্তুতি নেওয়া নিবে। হবে না। অ্যাকচুয়ালি আমাদের এই কোর্সগুলো ফ্রি কোর্স। কিন্তু এখানে ১,০০০ টাকা নেওয়ার পেছনে কারণটা হচ্ছে কি, আপনি যদি একেবারে টোটালি ফ্রিতে এখানে আমাদের কাছে এডমিট হন, আর আমরা যখন ক্লাসটা ৪টা ৫টা বা ১০টা ক্লাসের পরে যখন একেবারেই মানে হার্ডেস্ট পয়েন্টে যাব, তখন আপনার ভাল লাগবে না। তখন বলবেন যে, "না, আর যে চাকরি করতেছি এটাতেই ভাল লাগতেছে, বা পড়াশোনাটা আরেকটু ভালো করে করলে তো ভালো চাকরি পেয়ে যাবো, বা অন্য কিছু করার হুম, চেষ্টা করি, এটা আমাকে দিয়ে হবে না।" তো এ ধরনের মানসিকতা ক্রিয়েট হয়। কিন্তু যখন আপনি এখানে ৳১,০০০ জামানত যেহেতু রেখেছেন এবং আপনার যেহেতু একটা ভয় আছে যে এটা হারানোর সুযোগ আছে। যদিও অনেক ক্ষেত্রে ৳১,০০০ একেবারে যৎসামান্য। কিন্তু অনেক ক্ষেত্রেই ৳১,০০০ ভ্যালুটা প্রায় মানে, ৳১,০০০ অনেক গুরুত্বপূর্ণ। হুম। এজন্যই। আমাদের কোর্সগুলোতে এর আগে যারা করেছে হুম, তাদের ক্ষেত্রেও সেম কন্ডিশন ছিল। এরপরে যারা আসবেন তাদের ক্ষেত্রেও সেম কন্ডিশন, এবং যারা সার্টিফাইড হয়ে বেরিয়ে গেছেন, আ উম ওরাও হয়তো কিছু ফেসিলিটিস পাচ্ছে অন্যান্য ক্ষেত্রে, এবং ওদেরকে নিয়ে যারা সার্টিফাইড হয় ওনাদেরকে নিয়ে আমাদের আলাদা কিছু প্ল্যান থাকে, কিছু প্রজেক্ট থাকে। সবাই তো আর ওই সার্টিফিকেশন অব্দি যেতে পারে না, বা পরীক্ষা দিলেও পাস করাটা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। জি, আচ্ছা, আমার একটা থ্যাংক ইউ। কোয়েশ্চেন ছিল। জি। আমরা যে মানে যে পরীক্ষাটার কথা বলা হইতেছে, যে সার্টিফিকেটটার কথা বলা হইতেছে, কোর্স শেষে আপনারা কি আমাদেরকে সিলেক্ট করবেন, নাকি আমাদের ইচ্ছা থাকলে আমরা এক্সাম অ্যাটেন্ড করতে পারবো? না, না, আপনারা ইচ্ছা থাকলে এক্সাম অ্যাটেন্ড করতে পারবেন। হয়তো আপনাকে হয়তো আমি আলাদা করে লিঙ্ক, যেখান থেকে পরীক্ষাটা দিতে পারবেন, ওই দিবেন। সেই পরীক্ষার লিঙ্ক গুলো আমি আপনাকে দিয়ে দেবো। আপনি আপনার নিজের মতো করে এক্সাম দিতে পারবেন। কোনো সমস্যা নেই। মানে কিন্তু এক্সামটা য আপনারা নেবেন না? মানে শেষ করি। জি, জি, বলেন। আর যদি আমাদের মাধ্যমে এক্সামটা দিতে হয়, যেমন ৪টা বা ৫টা ক্লাস আপনাকে এক্সট্রা করানো হবে, কিছু রিসোর্স দেওয়া হবে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আমরা কিছু ক্রাইটেরিয়া মেনটেন করেই তাদেরকে এক্সামের জন্য রেডি করব। ধরেন আপনি ক্লাস করেছেন ৫টা, আপনাকে রিসোর্স দেওয়া হয়েছে, আপনাকে প্র্যাকটিস ফাইল দেওয়া হয়েছে, আপনি কোনো কিছুই করেননি, এখন আপনি বলছেন যে আপনি এক্সাম দিবেন, তখন তো সেটা হচ্ছে না, জি, সেটা জি, হবে বুঝতে না। পারছি। কিন্তু আপনি মানে ইন্ডিভিজুয়ালি পরীক্ষা দিতে চাইলে আলাদাভাবে আপনি দিতে পারেন। কিন্তু আমাদের মানে সাথে দিতে হলে আপনাকে কিছু মানে ক্রাইটেরিয়া সব মেনটেন করতে সব হবে। রুল ফলো করতে হবে। জি, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম স্যার। জি, প্লিজ। হ্যালো জি, শুনতে পাচ্ছি। স্যার, এই আমাদের যে পরীক্ষাটা হবে এটা কি অবজেক্টিভ টাইপ? না, এটা প্র্যাকটিক্যালটা। প্র্যাকটিক্যাল এটা এক্সাম। স্যার এখানে মার্কটা কত, কি মার্ক? পরীক্ষার সম্পর্কে ডিটেইলস হয়তো ক্লাস সাথে, সাথে বুঝতে পারবেন। তবে ইন শর্ট বিষয়টা হচ্ছে ওখানে ১,০০০ মার্কসের পরীক্ষা হয়, আর ৭০০ মার্কস হচ্ছে পাস মার্কস। মানে 700 মার্ক যদি পাই স্যার, তাহলে আমি উত্তীর্ণ হবো, তাই তো স্যার? জি, জি, যে আমি সার্টিফাই হবো। জি। মানে আমরা তো আশাবাদী স্যার, আপনি সে গড়ে তুলবেন ইনশাল্লাহ। আশাবাদী ইনশাআল্লাহ, স্যার। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ স্যার। জি। আসসালামু আলাইকুম ভাই। সালাম ভাই। জি। ভাই আমি স্যার বললাম না এট ফার্স্ট, যেহেতু আপনি বলছিলেন যে আপনি আমাকে সেই নাম ধরেই সুবাদে। ডাকতে পারেন। না আমার না নাম না ভাই, শরীফ। নাম ধরেই বলতে দ্যাটস পারেন। ওকে। শরীফ ভাই, শরীফ ভাই আমার তেমন একটা কোশ্চেন নাই। জাস্ট এই যে আমাদের যে ক্লাসটা এখন হচ্ছে, তো এটা কি আমরা ইউটিউবে কি পাবো? হ্যাঁ, আপনাদেরকে রেকর্ডেড ক্লাসের লিংকটা ক্লাসের শেষে অথবা গ্রুপে দিয়ে দেওয়া হবে। আপনি রিপিট ক্লাসটা ওখানে দেখতে পাবেন। মানে এই যেভাবে ভাই লিংক দেওয়া হয়েছে ঠিক ওখানে কি পাবো? আপনাদেরকে একটা গ্রুপের লিংক দেওয়া হয়েছে। আপনারা এখানে খেয়াল করেছেন। এখানে একটা গ্রুপ আছে না? এসসিপি ইলাস্ট্রেটর, যে গ্রুপে আপনাকে জয়েন করানো হয়েছে বা লিংকটা যেখানে পেয়েছেন, ওখানেই ক্লাসের লিংকটা দেওয়া হবে। মানে রেকর্ডেড ভিডিওর লিংকটা ওখানে দেওয়া হবে। জি ভাই, বুঝতে পেরেছি ভাই। জি, জি, জি। আপনি কি বাংলাদেশ থেকে বলছেন আর ইন্ডিয়া থেকে বলছেন? না ভাই, আমি বাংলাদেশ থেকেই বলছি, ফরিদপুর থেকে ভাইয়া। জি, জি। আচ্ছা ভাইয়া, এই যে তার মানে এটা ইউটিউবে দেওয়া হবে না?
এই ভিডিওগুলো? ভিডিওটা ইউটিউবেই থাকবে, আনলিস্টেড অবস্থায় থাকবে, আপনি সেখানে দেখতে পাবেন আচ্ছা এবং আচ্ছা চাইলে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা। আর আমাদের যে এক্সামটার কথা হইতেছে, 1000 নাম্বারের যে এক্সামটা হবে, ওইটার টাইম কতক্ষণ? এক্সাম টাইম হচ্ছে 50 মিনিট। 50 মিনিটে 1000 মার্কের পরীক্ষা? জি, পরীক্ষা আচ্ছা। প্রশ্ন হচ্ছে 30টা। ও, মানে ওইখানে প্র্যাকটিক্যাল টাইপ বলতে আমাদেরকে একটা কাজ দেওয়া হবে, আমাদেরকে ওইটা করতে হবে, তাই তো? জি, সঠিক। আচ্ছা, ঠিক আছে। Thank you. এখানে 200 মার্কসের থিওরি আর 800 মার্কস হচ্ছে প্র্যাকটিক্যাল। 30টা কোশ্চেনের মধ্যে আপনি 10টা কোশ্চেন পাবেন থিওরিটিক্যাল, 20টা কোশ্চেন পাবেন প্র্যাকটিক্যাল। 10টা থিওরিটিক্যাল কোশ্চেনের জন্য হয়তো আপনি 200 মার্কস পাচ্ছেন, আর 20টা প্র্যাকটিক্যাল মার্কস কোশ্চেনের জন্য আপনি 800 মার্কস পাচ্ছেন। হ্যাঁ জি, স্যার, বুঝতে আমার পারছি। একটা কোশ্চেন ছিল। জি, প্লিজ। স্যার, পুরো কোর্সের সারাংশটা বললে আমায় কি কি শিখতে পারবো এই সম্পর্কে কিছু বললে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, আমি এটা রাখছি মাথায়। জি, সাবস্টেন্স অফ ডিসকোর্স। আচ্ছা, আর কারো কোনো বিষয় আছে যেটা আপনার এখনই কোর্স শুরু করার আগেই আপনার এই কোশ্চেন গুলো, ক্লাস করানোর সময় তো আপনার মধ্যে কোশ্চেন তো ক্রিয়েট হবেই আনডাউটেবলি, কোর্স শুরু করার আগে আপনার মধ্যে কোনো কিউরিওসিটি জাগছে কিনা কোনো বিষয়ে প্রশ্ন করার মতো? হ্যালো। জি, হ্যাঁ ভাইয়া, আমাদের যে থিওরিটিক্যাল যে প্রশ্নগুলো আসবে সেগুলো কি প্রায় সময় কমন থাকবে নাকি বিভিন্ন সময় বিভিন্ন রকম হবে? কোনো কমন হওয়ার সুযোগ নেই, কোনো কমন হওয়ার সুযোগ নেই। কম্পিউটারাইজ সিস্টেমে, রোবোটিক সিস্টেমে এক্সাম কন্ট্রোল হবে। আপনি এখানে কোনো যেভাবে খুব অ্যাজ ইউজুয়াল এক্সাম যেভাবে হয় এভাবেই হচ্ছে, এখানে কোনোভাবেই ডুপ্লিকেসি করার কোনো ওয়ে নাই। শরীফ ওই শরীফ এক্সামটা ভাইয়া, কি আমাদের? জি, হ্যালো। জি, আগে যে প্রশ্নটা করছিলেন একজন, হ্যাঁ বলেন প্লিজ। আমি বলছি শরীফ ভাইয়া, আপনার জি, আপনি তো কুমিল্লা থেকে বলছেন না ভাইয়া? উম, জি, কুমিল্লা থেকে কিন্তু বলছি। আপনি এত সুন্দর করে কথা বলছেন কিভাবে ভাইয়া? মানে আমি সহজেই ফ্রেন্ডলি বললাম। বললাম, ডোন্ট মাইন্ড ভাই। না, 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 ঠিক আছে। জি, আচ্ছা ভাই, আমাদের যে এক্সামটা হবে, হ্যাঁ, জি, ওই বললেন যে কম্পিউটার থেকে রোবটের মাধ্যমে যে পরীক্ষাটা নেওয়া হবে, এটা জি। কি কিভাবে নেওয়া হবে? ভিডিও, লাইভ ভিডিওর মাধ্যমে নেওয়া হবে নাকি? জি, লাইভ ভিডিওর মাধ্যমে নেওয়া হবে। তো সেক্ষেত্রে আমার যদি ওয়েবক্যাম না থাকে, আমি কিভাবে এক্সামটা দিব? ওয়েবক্যাম না থাকলে আমাদের সেন্টারে এসে, প্যান্টানিক আইটির সেন্টারে এসে এক্সাম দিবেন। সেখানে আপনাকে ওয়েবক্যাম, কম্পিউটার, এক্সামের ফুল সেটিং এখানে আমাদের করা আছে। আপনি জাস্ট এখানে আসবেন এবং পরীক্ষা দিবেন। বাট আমি থাকি নেত্রকোনা, নাম শুনছেন? জি, নাম শুনছি, সমস্যা নেই। আপনি নেত্রকোনা থেকে মানে বসেও এক্সাম দিতে পারবেন। আপনি আপনার হয়তো নিজের কোনো ওয়েবক্যাম নেই, কিন্তু আপনি আহ অন্য কারো ওয়েবক্যাম ধার নিলেন একদিনের জন্য, অথবা আপনি কোনো ক্যাফেতে এক্সাম দিলেন, কোনো সমস্যা তো নাই। না, আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। যদি প্রিপারেশন ভালো থাকে দেন ওয়েবক্যাম আর কত 1000 টাকা? টাকা বা 1200-1500 টাকার মধ্যে তো আপনি একটা, আপনি যদি ফুল কোর্সটা কন্টিনিউ করেন, এই কোর্স থেকে যে রিটার্ন পাবেন এটা দিয়ে তো আপনি একটা ওয়েবক্যাম কিনে নিতে পারবেন। জি জি, বুঝতে পারছি। জি, জি। আর কারো কোনো কোশ্চেন, কিউরিওসিটি, কুয়েরি? শরীফ ভাইয়া, জি, ভাইয়া আপনি তো 2019 দ্যাট মিনস 2019 বলছিলেন যে হুম, 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 অ্যাডোবি ইলাস্ট্রেটরটা, কিন্তু হুম, হুম, আমার হুম। পিসিতে ভাইয়া 21টা ইনস্টল করা আছে, তো ওটাকে আমি আনইনস্টল করে এটা ইউজ করব? জি, আমার মনে হয় যদি আপনার এক্সাম দেওয়ার প্রিপারেশন মানসিকতা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই 19টাই করবেন। ঠিক আছে ভাই। আর কেউ কিছু বলবেন? না স্যার। আমাদের সাথে কি এই পেসে কোনো মেয়েরা জয়েন করেনি? হ্যাঁ, একজন তো দেখেছিলাম ভাইয়া, আচ্ছা। হামিদা আক্তার। আমাদের আগের বেসে থেকে দুইজন, প্রথম যেই দুজন সার্টিফাইড হয়েছেন এর মধ্যে
মেয়ের ক্ষেত্রে কিভাবে আমি ডাক্তার সাহেব? আচ্ছা, আপনি প্রশ্নটা চ্যাট বক্সে করেছেন। ঠিক আছে। মেয়ের ক্ষেত্রে কিভাবে লাইভ এক্সাম দিব? লাইভ এক্সামটা তো আপনাকে যিনি কন্ট্রোল করছেন সেটা হচ্ছে রোবট। এখানে আ যেটাকে আপনি যেটা ধর্মীয় অনুভূতির বিষয়টা যেটা ভাবছেন এরকম কোনো কিছু না। আপনি জাস্ট এনশিওর করতে হবে এই লাইভ হওয়ার মানেটা কি? এনশিওর করতে হবে যে আপনার আশেপাশে কেউ নেই। কেউ আপনার পরীক্ষাটা দিয়ে দিচ্ছে না। আপনি সেই ব্যক্তি যে কিনা রেজিস্টার্ড করেছেন, যে কিনা ভাউচার কিনেছেন। এগুলো এনশিওর করার জন্য আপনাকে লাইভে আসতে হয়। তবে যদি আপনি কম্পিউটারের সিস্টেমে বাসা থেকেও পরীক্ষা দিতে চান, আর একেবারে এমন হয় হাত পা বাঁধা, কোনোভাবেই আপনি লাইভে আসতে চাচ্ছেন না, বাট সেটা হয়তো কনসিডারেবল। হ্যাঁ, যদি এক্সাম দিতে দিতে বিদ্যুৎ চলে যায় তাহলে সেটা সেক্ষেত্রে সেটা কিছু করার নেই। আবার কি সেটা আপনার এক্সাম পুনরায় দেওয়ার সুবিধা হুম, আছে, মানে সুযোগ আছে কোনো, নাকি আবার? হ্যাঁ, আপনি আবার সেই আবার ভাউচার কিনে আবার এক্সাম দিতে হবে। আপনি যদি পরীক্ষা দেওয়া অবস্থায় আমাদের একজন ক্যান্ডিডেট ছিলেন লাস্ট টাইম, আরমানুল হক। এই ভদ্রলোক চিটাগাং থেকে পরীক্ষা দিয়েছেন ১ম বার এবং উনি আমার কোর্সের সবচেয়ে ভালো স্টুডেন্ট ছিলেন। আনফরচুনেটলি উনি পরীক্ষা দেওয়ার সময় উনার কম্পিউটার হ্যাং হয়ে গেছে। তো যার কারণে উনি পরীক্ষা দিতে পারেনি এবং ফেল করেছে। দেন সে আবারও ভাউচার কিনেছে, দেন পরীক্ষা দিয়ে পাস করেছে। কারেন্ট চলে গেলে ল্যাপটপ থেকে পরীক্ষা দিবেন, তাহলে তো আর কারেন্ট যাওয়ার সুযোগ থাকে না। আচ্ছা, যে ভাউচারটার কথা বলতেছেন, ওই ভাউচারটা আচ্ছা, কিভাবে? এগুলো হ্যাঁ, এগুলো নিয়ে আমরা কথা বলি। আসলে বিষয়টা হচ্ছে আমরা প্রোডাক্টটা কিভাবে সেল করব সেটা নিয়ে চিন্তা করছি। কিন্তু প্রোডাক্টটা উৎপাদন নিয়ে তো চিন্তা করছি না। যদি জি জি আপনার ভাই, কাছে ওইটাই টাকা আমরা থাকে, ক্লাস শুরু করি। আপনার কাছে যদি টাকা থাকে আর যদি আপনি ভাবেন যে আপনি দিল্লি থেকে মিষ্টি কিনে এনে খাবেন, এটা খুব বেশি না। 24 আওয়ার্স এর মধ্যেই পসিবল। আমি আরো যদি টাকা যদি আরো বেশি থাকে তাহলে হয়তো 12 ঘন্টার মধ্যেই সম্ভব। আর যদি টাকা আরো বেশি থাকে তাহলে দিল্লি টু ঢাকার ফ্লাইটে ২.৫ ঘন্টা সময় লাগে বা ৩.৫ ঘন্টা সময় লাগে। আপনি এর মধ্যেই খেতে পারবেন। ফার্স্টলি ইউ হ্যাভ টু এনশিওর ইয়োরসেলফ দ্যাট ইউ হ্যাভ দ্য মানি। রাইট, রাইট, রাইট। সো আপনাকে ১ম এ বুঝতে হবে আসলে একজন কোয়েশ্চেন করেছিলেন, হোয়াট ইস দ্য সাবস্টেন্স অফ দিস কোর্স? এই কোর্সের মূল থটটা কি? আসলে আমরা কি শিখবো ইলাস্ট্রেটর নিয়ে, সেটা নিয়ে কথা বলছি। আশা করছি এটা নিয়ে কনক্লুশন এ চলে আসবো। নেক্সট ক্লাস থেকে আমরা সরাসরি কথা বলব। কিছু বিষয় আপনাদেরকে শো আপ করি। শো আপ হচ্ছে এটা নিশ্চিত করার জন্য যে আপনাকে ইন্সপায়ার্ড করার জন্য। আপনি ইন্সপায়ার্ড হচ্ছেন পুরো ১৬ বা ১৭ টা বা ২০ টা বা ২২ টা সর্বোচ্চ ২৫ টা অব্দি ক্লাস হতে পারে। এটা মানসিকভাবে প্রস্তুত থাকা প্রয়োজন। এটা হচ্ছে আমার LinkedIn আইডি। অন্যান্য অ্যাকাউন্ট গুলো নাই দেখালাম। হ্যাঁ, কিছুটা সেনসিবিলিটি তো অবশ্যই থাকে। আর তাছাড়া রেকর্ড হচ্ছে এবং এটা আবার YouTube এ আনলিস্টে যাবে। আপনারা আবার ভিডিওটা ডাউনলোড করবেন। সেজন্য অনেক প্রবলেম হয়। আর এটা হচ্ছে আমার LinkedIn আইডি। এখানে আমি যে সার্টিফিকেশন গেইন করেছি এগুলোর হচ্ছে লিঙ্ক। কেউ যদি আমার এই আইডিতে ভিজিট করে, প্রোফাইল ভিজিট করে, দেন সে রিয়ালাইজ করতে পারবে যে আমার ব্যাকগ্রাউন্ড কি অবস্থা, ব্যাকগ্রাউন্ড কতটুকু স্ট্রং বা আমি কতটুকু কাজ জানি বা আমার ইমপ্রুভমেন্ট কি। আর এটা হচ্ছে একটা সফটওয়্যার সাইট, নাম হচ্ছে certiput.com। এটা অ্যাডোবের সাব ব্রাঞ্চেস সাইট। এখান থেকেই বেসিক্যালি এখানে অ্যাকাউন্ট করে আপনাকে এখান থেকে ভাউচার কিনে এখান থেকে এক্সাম দিতে হবে। তার মানে এখানে আপনার নিজস্ব একটা অ্যাকাউন্ট থাকতে হবে। ওই অ্যাকাউন্টে আপনাকে আপনার যেই ভোটার আইডি কার্ড বা আপনার যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট, সেই পাসপোর্টের রিয়েল ডাটা আপনাকে এখানে দিতে হবে। আর কারণ হচ্ছে ধরেন আপনার নাম হচ্ছে শরীফ, আপনি দিয়ে রাখছেন সাইফুল। এখন আপনি হয়তো জব করতে চাচ্ছেন, ইউ আর ওয়ান্ট টু মাইগ্রেট ইনটু কানাডা অর ইউরোপিয়ান এনি কান্ট্রি। তখন আপনি বলছেন যে সিভিতে যে আপনার নাম শরীফ, আপনার পাসপোর্টের নাম শরীফ, বাট আপনার সার্টিফিকেশন নেম হচ্ছে সাইফুল। সেক্ষেত্রে এই সার্টিফিকেশনটা বিদেশে যাওয়ার ক্ষেত্রে বা বিদেশে কাজ করার ক্ষেত্রে এটা সত্যতা প্রমাণ হয় না। হুম? Adobe সার্টিফিকেশন হচ্ছে বেসিক্যালি ৪ টা লেভেল, ৪ টা সার্টিফিকেশন হচ্ছে হাইয়েস্ট। এখানে ২ টা ক্রাইটেরিয়াতে সার্টিফিকেশন গুলো দেওয়া হয়। একটা হচ্ছে Adobe ভিডিও ডিজাইন আর একটা হচ্ছে Adobe ভিজুয়াল ডিজাইন।
Adobe ভিডিও ডিজাইনের জন্য আপনার মিনিমাম দুইটা সফটওয়্যারের প্রয়োজন। একটা হচ্ছে প্রিমিয়ার প্রো, আফটার এফেক্টস এবং ফটোশপ। এই তিনটা সফটওয়্যারের মধ্যে যে কোনো দুইটা সফটওয়্যার যদি আপনি সার্টিফিকেশন নেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে বলা হবে Adobe সার্টিফাইড প্রফেশনাল ইন ভিডিও ডিজাইন। বাংলাদেশে আমি ছাড়া আর কেউই এই সার্টিফিকেটটা নিতে পারেনি। এটা দাম্ভিকতা না, এটা ক্রেডেনশিয়াল। আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনি যদি Adobe সার্টিফাইড প্রফেশনাল ইন ভিজুয়াল ডিজাইনার হতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে দুইটা সফটওয়্যার মিনিমাম এনরোল করতে হবে। একটা হচ্ছে ফটোশপ ইন ডিজাইন এবং ইলাস্ট্রেটর। তিনটা সফটওয়্যারের মধ্যে যে কোনো দুইটা সফটওয়্যারে যদি আপনি সার্টিফাইড হন, তাহলে আপনি হবেন Adobe সার্টিফাইড প্রফেশনাল ইন ভিজুয়াল ডিজাইন। এবং একজন Adobe সার্টিফাইড ভিজুয়াল ডিজাইনারের মান্থলি অর ইয়ারলি আর্নিং কত হতে পারে, এটার একটা আনুমানিক এস্টিমেট স্যালারি রেঞ্জ দেওয়া হয়েছে। অবশ্য এই স্যালারিটা আপনাদের কাছে খুব অল্প মনে হতে পারে, $35,000 ইয়ারলি। আর যদি ইউএক্স ইউআই ডিজাইনার হন, তাহলে $70,000 ইয়ারলি এন্ড 50,000। এই সোর্সটা হচ্ছে গ্লাসডোর ইন্ডেড, এবং এগুলো আপনারা আস্তে আস্তে জেনে যাবেন সার্টিফিকেশন এক্সাম যখন দিতে যাবেন। আচ্ছা, তবে এই কোনো যে কোশ্চেন অ্যামাউন্টটা, করবেন না, কোনো কোশ্চেন করবেন না। আপনি কোশ্চেনটা নোট করে রাখেন, আমি অবশ্যই কোশ্চেনটা নিব। সো আপনাকে সাধারণত অ্যাডোবির যে কোনো একটা সার্টিফিকেশনের ভ্যালুটা খুবই কম। তবে বাংলাদেশে আপনি যে কোনো প্রথম সারির, যেমন অ্যাপনেপ, ব্যাকস্পেস, ওদের সাথে কাজ করার জন্য যে কোনো একটা সফটওয়্যারে যদি আপনি সার্টিফাইড হন, আশা করি আপনি প্রিভিলেজ পাবেন জবের ক্ষেত্রে। এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। এখানে যখন আপনি এই সাইটটা থেকে এক্সাম দিবেন, তখন এই আপনার যে সার্টিফিকেশন গুলো জমা হবে, সেই জমাকৃত সার্টিফিকেশন গুলো যেন আলাদা আরেকটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে এই সার্টিফিকেশন গুলো জমা হবে। যেমন আমি আফটার এফেক্টস এবং প্রিমিয়ার প্রো দুটা সার্টিফিকেশন নেওয়ার কারণে Adobe সার্টিফাইড প্রফেশনাল ইন ভিডিও ডিজাইন আলাদা করে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে, এবং এটা হচ্ছে ইলাস্ট্রেটরের জন্য আলাদা। যদি আমি এখানে ফটোশপটা করতে পারি, তাহলে আমাকে আরেকটা মোট ফটোশপ হলে আমি আরো দুটা সার্টিফিকেশন পাচ্ছি। একটা হচ্ছে ভিজুয়াল ডিজাইনের। তো যখন আপনার ক্রিডলি, এটাকে বলা হয় ক্রিডলি অ্যাকাউন্ট, যেখানে আপনি আপনার সার্টিফিকেশন গুলো যখন কোথাও জমা রাখবেন, জমা রাখার জন্য অ্যাডোবের সাইটের নাম হচ্ছে ক্রিডলি। এখান থেকে ধরেন আপনি কোথাও অ্যাপ্লাই করবেন, ইউ জাস্ট ওয়েন্ট টু অ্যাপ্লাই ইন ইউএসএ অর কানাডা অর এনি আদার ইউরোপিয়ান কান্ট্রি। তখন আপনাদের কাছ থেকে যেটা চাওয়া হয় যে সিভি দেন বা পোর্টফোলিও দেন। এই পোর্টফোলিওটা আপনি সরাসরি এখান থেকে, যেমন সেন্ড ট্রান্সক্রিপ্টে যদি আপনি ক্লিক করেন, আপনার ডিটেলস, অল ডিটেলস সহ, এবং আপনার সার্টিফিকেট, মার্কস আর আপনার কাজের অন্যান্য ধরন সবগুলো সহ এই ক্রিডলি থেকে অফিসিয়ালি ওই যেখানে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন সেখানে অ্যাপ্লিকেশন চলে যাবে। এটা একটা আলাদা সুযোগ, কারণ জবে যখন আপনি সিভিটা পাঠাচ্ছেন, এটা আলাদা আরেকটা গুরুত্ব বাড়াবে। তাছাড়াও Adobe সার্টিফিকেশনের আপনারা যতগুলো মার্কেট প্লেসে কাজ করবেন, আই মিন ফাইবার, আপওয়ার্ক, freelancer.com, 99 ডিজাইন or any other else, যতগুলো ওয়েবসাইটে, যতগুলো মার্কেট প্লেসে আপনি কাজ করেন না কেন, প্রত্যেকটা মার্কেট প্লেসে আপনি সার্টিফিকেশনটা ওখানে বেস হিসাবে শো করবে, খুব সিম্পলি। আর আমরা আসলে এই কোর্সটাতে কি শিখবো, সেটা হচ্ছে এইখানে এই পিডিএফটাতে যে সিলেবাসটা দেওয়া হয়েছে, এই সিলেবাসটাতে যা কিছু দেওয়া আছে A to Z, অল এভরিথিং আমরা শিখবো। এবং যদি এটা হচ্ছে থিওরিটিক্যালি কথা। প্র্যাকটিক্যালি যদি বলা হয় আপনার কি শিখবো, সেটা হচ্ছে ফাইল, এডিট, অবজেক্ট টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো এবং হেল্প। আপনারা কখনো, আপনাদের মধ্যে এমন কেউ নাই আই এম শিওর যেখানে হেল্প নিয়ে কখনো কাজ করেছেন। ভুল হতে পারে আমার। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, আমরা নরমালি যখন ইলাস্ট্রেটর ওপেন করি, হ্যাঁ, হিজিবিজি অনেক কিছুই দেখা যায়। যেমন আমি এটা আসলে 21 ভার্সনটা, আমি নেক্সট ক্লাসে 19 ভার্সন থেকে আপনাদের ক্লাস নিব। এখানে যতগুলো টুলস দেখতে পাচ্ছেন, এখানে প্রপার্টিজ প্যানেলে যা কিছু আছে, লেয়ার প্যানেলে যা কিছু আছে, আপনার কন্ট্রোল প্যানেলে যা কিছু থাকবে, এবং উইন্ডো মেনুতে যা কিছু আছে, মেনুগুলোর মধ্যে যা কিছু আছে, আই মিন আপনি অলমোস্ট অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কাজ করা যায় এমন 90 to 90% ইনফরমেশন আপনি এখান থেকে পাবেন।
90 to 95%। আপনি হয়তো 5% আমরা এমনিতেই ছেড়ে দিব, কারণ এটা আমাদের সিলেবাসের বাহিরে বা এক্সাম রিলেটেড না বা প্র্যাকটিক্যাল লাইফে খুব বেশি একটা কাজে লাগে না, সেজন্য। কিন্তু এই সফটওয়্যারটা দিয়ে যা কিছু করা যায়, যা কিছু করা যায় বা এই সফটওয়্যার থেকে যা কিছু জানা যায়, সবকিছুই আমরা স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ জানবো। এই ক্ষেত্রে প্রবলেমটা হয়েছে 16টা ক্লাসের ক্ষেত্রে আমরা হয়তো সব মিলে 24 থেকে 25 ঘন্টা ক্লাসে আমরা স্পেন্ড করব। এত সময় প্র্যাকটিক্যালি যদি আপনি একটা সফটওয়্যার অ্যাডোবের যে কোনো সফটওয়্যার শিখার জন্য অ্যাকচুয়ালি কতটুকু সময়ের প্রয়োজন? সিম্পলি 10 থেকে 15 ঘন্টা সময় হলেই আপনি যদি পার ডে একেবারে অ্যাটেনটিভলি 5 ঘন্টা করে সময় দেন, আর যদি আপনি 3 থেকে 4 দিন সময় দেন, আমি মনে করব যে ইলাস্ট্রেটর সম্পর্কে জানার জন্য এটুকুই এনাফ। কিন্তু যেটা হয় জানা এবং স্কিল আপ হওয়া এবং এটাকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা বিষয়টা ভিন্ন। আপনি জানতে পারবেন অনেক কিছু, কিন্তু আপনি হয়তো প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে এটা কোথায় কিভাবে করতে হবে সেটা আপনি বুঝতে পারবেন না। আবার যেমন স্কিল ডেভেলপ, আপনি পেন টুল দিয়ে কাজ করছেন বা টাইপ টুল নিয়ে কাজ করছেন, আপনি হয়তো যেভাবে ভাবছেন, আপনি জানছেন যে টাইপ টুল দিয়ে কাজ করা হয়। টাইপের মধ্যে অনেকগুলো টুল আছে। টাইপ টুল, টাইপ অনুপাত, ভার্টিক্যাল টুল, হরিজন্টাল টুল, অনেকগুলো। এই বিষয়গুলো জানা যাবে। জানার জন্য 14-15 ঘন্টা সময় যথেষ্ট। আর স্কিল ডেভ করার জন্য 14-15 মাস বা 2-2.5 বছর বা 3 বছর বা 5 বছর বা 10 বছর। নো লিমিটেশন। স্কিল যত আপনি কাজ করবেন ততটাই আপনার স্কিল আপ হবে। আর আপনারা কাইন্ডলি নেক্সট ক্লাস থেকে সিলেবাসটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। ক্লাসের সময় খাতা কলম সামনে রাখার চেষ্টা করবেন। এটা একেবারেই বাধ্যতামূলক নয়, কারণ অনেক ক্ষেত্রেই হয়তো আপনার রেস্ট্রিকশন থাকতে পারে। কিন্তু সিলেবাসটা রাখাটা খুব গুরুত্বপূর্ণ এবং কিছু কাজ আমরা করব এবং মোস্ট ইম্পর্টেন্টলি লাস্ট পয়েন্ট, আপনাদেরকে কিছু রিসোর্স দেওয়া হবে। ইট মিনস সবগুলো বিষয় আমি পড়াতে পারবো না। আপনাদেরকে হয়তো কিছু টিউটোরিয়াল দেওয়া হবে, কিছু পরীক্ষার জন্য আলাদা কিছু লিঙ্ক দেওয়া হবে। এখানে আপনাদের প্র্যাকটিস করতে হবে। এই বিষয়গুলো আপনাদের নিজেদেরই করতে হবে। কারণ যেহেতু সপ্তাহে ক্লাস হচ্ছে 3টা আর 4 দিন যেহেতু অফ, তাহলে আপনি হয়তো একটা ক্লাসের যে 1 ঘন্টা বা 2 ঘন্টার যে ক্লাসের মধ্যে যা পড়ানো হবে, তা তো আপনি 1-2 ঘন্টা আবার নিজেরই ট্রাই করলেই হয়ে যাচ্ছে। বাকি সময়টা আপনি কি করবেন? যেহেতু আপনি কোথাও কোর্স করছেন, আপনি এই সময়টার জন্য কেউ একজনকে আপনি অ্যাপয়েন্ট করেছেন আপনাকে এটা শিখানোর জন্য। বাট সে আপনাকে 3 দিন শিখাচ্ছে, 4 দিন আপনাকে শিখাচ্ছে না। তাহলে বাকি 4 দিন আপনি কি শিখবেন? আর এটা তো এমন কিছু না যে টিচার আপনাকে বলেছে যে পুরো গরুর রচনা মুখস্থ করে আসতে হবে। মুখস্থ করার জন্য 3 দিন 4 দিন সময়ের প্রয়োজন। এটা হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম যে আপনাকে দেখিয়ে দেওয়া, এটা এভাবে কাজ করে, ওইটা এভাবে কাজ করে। এটার কাজের উদ্দেশ্যই, এটা কাজের উদ্দেশ্যই। এটা হচ্ছে মেইন ফোকাস। টিউটর আপনাকে তাই করবে। তাহলে আপনি মুখস্থ করার জন্য বা ওই ব্যাপারটাকে রিয়ালাইজ করার জন্য 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা সময় যথেষ্ট। বাকি যে 4 দিন সময় থাকবে, ওই 4 দিনে আপনাকে এনাফ রিসোর্স দেওয়া হবে, যে রিসোর্স গুলোকে আপনি গো থ্রু করে যাবেন। 1টা 2টা করে দেখবেন। তবে এই ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্টলি আপনাকে ইংরেজি জানতে হবে। ইংরেজি জানতে হবে বলতে যেটাকে বোঝানো হয় এট লিস্ট বেসিক ইংলিশটা আপনাকে বুঝতে হবে। কারণ পরীক্ষার কোশ্চেন গুলো ইংলিশে হয়। আর ওখানে আপনার ওখানকার ইংরেজি গুলো ইউএস অ্যাকসেন্টে হয়। আর আপনাকে হয়তো থিওরিটিক্যালি কোনো কিছু প্রশ্ন করা হচ্ছে, সেটা আপনি ডিরেক্টলি অ্যান্সার করছেন। কোনো কিছু বলতে হচ্ছে না। বাট ফার্স্টলি ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন। আদারওয়াইজ আপনি কিভাবে অ্যান্সার করবেন? সো বেসিক ইংরেজি বোঝার জন্য আমাদের এই পুরো কোর্সে ১ম থেকে শেষ অবধি যদি এনগেজ থাকেন, ইনশাআল্লাহ হয়তো আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি, এফিসিয়েন্সি অর ইংলিশ ভোকাবুলারি আর ইংরেজি বলার জড়তা সবকিছু মিলে হয়তো কিছুটা হলেও ইমপ্রুভ হবে ইনশাআল্লাহ। জি, একজন প্রশ্ন করতে চেয়েছিলেন। আ আ এটা এই বিষয়টা বলি, আমি যখন কোনো কথা শুরু করছি তখন আপনাকে অবশ্যই শুনতে হবে। আপনি যদি আমার কথার মধ্যেই প্রশ্ন করেন, এতে করে যেটা হয় যে আমি আমার ফ্লুয়েন্সি হারিয়ে ফেলবো। আমি অবশ্যই আপনার প্রশ্নের অ্যান্সার করব, অবশ্যই করব। কিন্তু আমার সবগুলো কথা শেষ হওয়ার পর দেন আপনার কোয়েশ্চেনটা নিব। জি, এবার আপনি বলেন যে আপনি কি প্রশ্ন করতে চেয়েছিলেন? আচ্ছা ঠিক আছে, তখন ডিস্টার্ব করার জন্য সরি। জি। আমি আসলে বলতেছিলাম যে অ্যামাউন্ট আপনি দেখাইছিলেন যে ইয়ারলি একটা অ্যামাউন্ট। হ্যাঁ, হুম। তো ওইটা কি মানে এই ওই কর্পোরেট থেকে আপনাকে দিতেছে নাকি আপনি বাইরে কোনো জব করলে আনুমানিক হ্যাঁ, ওইরকম একটা স্যালারি পাইতে পারেন? হ্যাঁ, এটা হচ্ছে জব স্ট্যাটিস্টিক্স।
জবস এর স্যালারির স্ট্যাটিস্টিক্স। আপনি এই অবধি স্যালারি ডিজার্ভ করতে পারেন। অ্যাকচুয়ালি এই অবধি স্যালারি আপনাকে গেইন করার জন্য এট লিস্ট আপনার 6 থেকে 7 বছর জব করতে হবে। কারণ ইটস ইকুইভ্যালেন্ট টু $35,000 মান্থলি, প্রায় $3,000 এর মতো, যা প্রায় $2.5 লক্ষ। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন প্রায় 1,25,000 30,000 টাকা। সেখানে আপনি $2.5 স্যালারি দাবি করবেন? এত অল্প নলেজ নিয়ে তো হবে না, তাই না? জি জি বুঝতে তবে পারছি। হ্যাঁ, তবে যেটা হয় সেটা হচ্ছে কি, আপনার পথটাও সুগম হয়। যে আপনি যখন একবার পথে হাঁটতে শুরু করেছেন, এটা দূরে হোক বা কাছে হোক, আপনি সেখানে যেয়ে পৌঁছবেন যদি আপনি হাঁটা অবস্থায় থাকেন। আর পথ যত কাছেই হোক, যদি আপনার পা হাঁটার মতন ক্যাপাবিলিটি না থাকে, তাহলে সেখানে যেয়ে পৌঁছানো সম্ভব নয়। জি, আচ্ছা, জি, আরেকটা কোয়েশ্চেন ছিল, জি। আপনি এখন কি ট্রেনার হিসেবে, শুধু কি ট্রেনার হিসেবে আছেন নাকি বাইরের কোনো কোম্পানিতে আছেন? একদিনে এত প্রশ্ন জেনে ফেললে তো আর পড়ার প্রশ্ন পাবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই আচ্ছা, কোয়েশ্চেন বাদ। তাহলে লাস্ট আরেকটা যেহেতু কোয়েশ্চেন। যেহেতু আপনার সাথে প্রায় 30, 35, 40 ঘন্টা সময় আমরা কাটাবো একই সাথে, স্টেপ বাই স্টেপ, অনেক কথাই তো বলবো, তাই না? জি জি। অনেক কথাই তো তো বলবো ইনশাআল্লাহ। আমার যে কথাটা লাস্ট, ওটা হচ্ছে শুধু ফেসবুক আইডি না, মানে অন্যান্য যে লিঙ্ক গুলা পাশাপাশি দরকার হয়, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টুইটার, হুম। কাজের ক্ষেত্রে যেগুলো দরকারি, তো আপনার আইডির সেই সবগুলা লিঙ্ক যদি দিয়ে দিতেন তাহলে ভালো হতো। একটু ধৈর্য ধরেন, সবকিছুই পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। আমি খুব কোঅপারেটিভ এবং যথেষ্ট আন্তরিকভাবে আপনাদের সাথে ডিলিং করব। এটুকু নিশ্চিত থাকেন যে আপনি যে ৳১,০০০ দিচ্ছেন, ৳১,০০০ ফেরত পাবেন এবং একই সাথে এখান থেকে কিছু শিখে যাবেন। ইনশাআল্লাহ। নিশ্চিত থাকতে পারেন। ঠিক আছে, জি, আর আমার কারো প্রশ্ন যদি শেষ। কোনো কোয়েশ্চেন স্যার থাকে তাহলে বলতে স্যার পারেন। জি, স্যার একটা বিষয় স্যার, জি, জি। আপনার নাম তো স্যার আহমেদ শরীফ স্যার, কিন্তু সঠিক। আপনি যে জায়গা থেকে ইয়ে করতেছেন তো রিফাত জামান লেখা আছে, এটা কিসের জন্য? ওইটা আমি মোবাইল থেকে জয়েন করেছি, তো ওখানে আলাদা একটা ইমেইল অ্যাড্রেস থেকে জয়েন করেছি। এজন্য প্রবলেমটা হয়েছে। নেক্সট ক্লাসে আশা করি এটা আমি সলভ করে নিব। জি। আর কোনো প্রশ্ন? শরীফ ভাই, জি ভাইয়া। ভাই আপনার ওই ফেসবুক আইডিতে তো ফ্রেন্ড হওয়ার ও, কোনো ফ্রেন্ড অপশন হয়ে আছে। পাচ্ছি না ভাই। আচ্ছা, আচ্ছা, আপনি ফলো করে রাখেন তাহলেই হবে। ফলো করে আমাকে একটা মেসেজ দিয়ে রাখেন, আমি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। হ্যাঁ জি ভাই, ফলো করেছি ভাই। জি, তাহলে আমি আপনাকে আমাকে একটা ইনবক্স করে রাখেন, আমি আপনাকে মেসেজ করব। জি ভাই। জি, জি। আর কোনো কোয়েশ্চেন? একটা কোয়েশ্চেন হচ্ছে, জি, আমি রানিং ক্লাসে আছি, আপনার সাথে ক্লাসে জয়েন আছি, তো জি। তখন যদি আমাকে কেউ কল দেয়, আমি কি এখান থেকে ডিসকানেক্টেড হয়ে যাব? পরে কি আবার ঢোকার সুযোগ আছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যেকোনো সময় এটা পেইড তো, আপনি যেকোনো সময় এটাতে জয়েন হতে পারবেন। এখানে আচ্ছা ঠিক ইয়ে আছে। করতে হবে না। আচ্ছা, জি। তারপর আর কেউ কোনো কিছু কোয়েশ্চেন করবেন? আর কেউ কিছু বলবেন? না স্যার। তাহলে আগামীকালকে আপনাদের ইনশাআল্লাহ আবার ক্লাস হচ্ছে। ক্লাস টাইম ৯টা। চেষ্টা করবেন ৯টার মধ্যে উপস্থিত থাকতে। টু দ্য পয়েন্টেই ক্লাস হবে। তাছাড়া আপনি যদি বিশেষ কোনো, আমি বলছি না যে আপনাদের ১৬ দিন এখানে বলা হয়েছে যে ১৬ দিনের মধ্যে ১ দিনও যদি আপনি মিস করেন তাহলে হয়তো আপনার টাকা কাটা যাবে। আমি বলব যে ৳১,০০০ র বিষয়টা ভুলে যান। যে আপনি হয়তো বন্ধুর কাছ থেকে নিয়েছেন বা somehow you managed this money. আপনি যদি বারবার এই টেনশনটা মাথায় রাখেন তাহলে হয়তো আপনার অনেক ইনফরমেশন রিসিভ করতে সমস্যা হবে। এটা ভুলে যান এবং চেষ্টা করেন যে হ্যাঁ, যেহেতু টাইমটা স্পেন্ড করব, কিছু একটা শিখি। কাজে লাগুক বা না লাগুক সেটা পরে। হুম? কাজে লাগুক বা না লাগুক সেটা পরে দেখা যাবে। আসসালামু আলাইকুম স্যার। আপ আপনাকে ১ম এই বিষয়টা, হ্যাঁ, কিছু বলতে চেয়েছিলেন, বলেন। স্যার ওই আমি তো দূর থেকে আপনার ক্লাসটা করতেছি স্যার, এই যে নেটের সমস্যা স্যার। তারপর জি। চেষ্টা করতেছি স্যার, অনেকবার এই যে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে স্যার। হুম, এখন তো হুম, স্যার হুম। আমাদের এই ভিডিওটা তো পুনরায় স্যার আবার পাবো না স্যার? আপনার যে ক্লাসটা যদি জি। ঠিকভাবে তো ক্লাসটা, মানে অনেক কথাগুলো মিসিং হয়ে যাচ্ছে, কানেক্ট হচ্ছে না। একটু গ্রামে থাকি তো স্যার, আচ্ছা, এর আচ্ছা। জন্য স্যার ক্লাস করতে একটু কষ্ট হচ্ছে।
তারপর চেষ্টা করতেছি স্যার যে আপনাকে ক্লাসটা ফুললি অ্যাটেন্ড করার জন্য। জি, আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব এটলিস্ট যেহেতু জয়েন করেছেন এবং আপনি প্ল্যান জি স্যার। নিয়েছেন, আমি এটুকু বলছি আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনি কিছু না কিছু শিখবেন ইনশাআল্লাহ। হয় ইলাস্ট্রেটর শিখবেন, আদারওয়াইজ কথা শিখবেন। কিছু একটা শিখবেন ইনশাআল্লাহ। এটুকু বলছি। কিছু জি একটা স্যার। শিখবেন। ইনশাআল্লাহ কিছু একটা শিখবেন এবং ইলাস্ট্রেটরই শিখবেন এবং এই শেষ অবধি যদি আপনি একদম সার্টিফিকেশন অবধি যদি থাকেন আমাদের সাথে, জি আ স্যার, থাকবো স্যার। আ গ্রামে থাকি তো স্যার, নেটওয়ার্কের সমস্যা স্যার। না দিস মেসেজ ফর অল অফ ইউ যে যদি শেষ অবধি থাকেন, আপনি একেবারে মার্কেট প্লেসে যাওয়া অবধি বা আল্টিমেটলি কেরিয়ার হিসাবে এই প্রফেশনটাকে নেওয়ার জন্য যতটুকু হেল্প করার প্রয়োজন হয় বা আপনি যদি ১৬টা ক্লাস করার পরেও চলে যান, আপনি যদি আমার সাথে ইন্টারকানেকশন থাকতে চান সেটাও থাকবে। কারণ আমার এর আগে প্রায় ৫০ জনের মতো ৪৬ জনের মতো স্টুডেন্ট তাদের সবার সাথে আমার ইন্টারকানেকশন আছে। আমি সবাইকেই মেসেজে রেসপন্স করি। আপনারা চাইলে আমার WhatsApp এও রেসপন্স করতে পারেন, মেসেজ করতে পারেন। তবে মাস্ট হ্যাভ এন লিমিটেশন। আপনি কোয়েশ্চেন করবেন টু দ্য পয়েন্টে। মানে আপনার কোয়েশ্চেন এই, ভালো আছেন, খাইছেন কিনা? এটা না করলেই বেটার। কারণ আপনারা কিছু মনে করবেন না যে হ্যাঁ, উনি তাহলে কি নিজেকে হাইলাইট করছেন? না। যদি আমার জায়গা থেকে আপনি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন। কারণ যদি আপনি পার ডে ৫০ জন স্টুডেন্টকে ডিলিং করেন, তার মানে আপনার অনেক ব্যস্ততা থাকে। তাছাড়া স্টুডেন্ট ডিলিং করা ছাড়াও তো আমার অনেক কাজ থাকে। আমার নরমালি আমি গতকালকে রাতে ঘুমিয়েছি প্রায় ৪৬ ঘন্টা পর। প্রায় ৪৬ ঘন্টা পরে আমি ঘুমাতে গেছি। আজকে হয়তো ঘুমানো হবে না। হয়তো কালকে রাতে ঘুমাবো। তো এই সময়টার মধ্যে তো সবার সাথে কোঅপারেশন করতে হয়। তো অনেক ক্ষেত্রেই এটা প্রেশার হয়ে যায়। সো যা কোয়েশ্চেন ঠিক কোয়েশ্চেনটা ডিরেক্টলি আপনি আমাকে থ্রো করবেন, আমি আপনাকে রেসপন্স করব। আর কোয়েশ্চেনটা করে আবার আপনি যদি ইনস্ট্যান্টলি চলে যান ইনবক্স থেকে বা চ্যাট বক্স থেকে তাহলে আবার সমস্যা। আমি আপনাকে রেসপন্স করেছি, বাট আমি আপনাকে পাইনি। বা ক্লাস চলাকালীন অবস্থায় যদি আপনার ক্লাস আমরা ৩ দিন নিয়েছি। 4th ডে বা 5th ডে তে আপনি কাজ করছেন, বুঝতে পারছেন না। আপনি নক দিন, আমি আপনাকে Google Meet বা আ অন্য কোনো সফটওয়্যারে আমি লাইভ আপনাকে দেখিয়ে দেব। ইনশাআল্লাহ। স্যার ওই যে আমার তো স্যার ওয়াইফাই না, আমাদের ওই যে ডাটা দিয়ে চালাই স্যার। এখন স্যার এই যে ডাটা থেকে স্যার মাঝখানে এই যে ডিসকানেক্ট হয়ে যায় স্যার, এই জন্য কানেকশন থাকে না স্যার। মানে ইচ্ছা করে আপনার হয় না স্যার, এটা যতগুলো তো সমস্যা, নেটের সমস্যা স্যার। আপনাদের তো চেষ্টা যতগুলো করতে প্লিজ পোস্টপোন ইয়োরসেলফ। যতগুলো সমস্যা আপনারা আমার কাছে উত্থাপন করেন না কেন, কোনো সমস্যারই আমার কাছে সলভ নেই। যতগুলো টেকনিক্যাল প্রবলেমই আপনি আমাকে বলবেন, কোনো সমস্যার সমাধান আমি করতে পারব না। সমাধানটা আপনার নিজেকেই করতে হবে। আপনার মাইক চলছে না, নেটওয়ার্ক সমস্যা, আপনার ল্যাপটপে কাজ করছে না, ইনস্টল করব কি করব না, হচ্ছে না। হ্যাঁ? যতগুলো সমস্যা সব টেকনিক্যাল প্রবলেম গুলো আপনাকেই সলভ করতে হবে। আমি আপনাকে হয়তো সান্ত্বনা দিব বা এটা না এটা করতে পারেন। বাট প্রবলেমটা আল্টিমেটলি আপনাকেই ডিল করতে হবে। এই প্রবলেম গুলো আপনারা সলভ করেন। আশা করছি আপনাদের একটা ভালো আউটপুট আসবে ইনশাআল্লাহ। যদি কারো কোনো কিছু বলার না থাকে, আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করব। নেক্সট ক্লাস থেকে আমরা ডিরেক্টলি ইলাস্ট্রেটর নিয়ে কথা বলব এবং ইলাস্ট্রেটরের কাজ করব। নেক্সট ক্লাসের টপিক হচ্ছে আমরা প্রতিটা ক্লাসের আগের ক্লাসগুলো পরের ক্লাসে কি হবে আমরা আগের ক্লাসে বলে দিব। আমরা এখানে যে সিলেবাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ার্কিং ইন দ্য ডিজাইন ইন্ডাস্ট্রি। এটা বেসিক্যালি হচ্ছে থিওরিটিক্যাল। আপনাদের যে থিওরিটিক্যালি ২০০ মার্কস কোশ্চেন থাকবে এই থিওরিটা হচ্ছে এখানে। এটা আমরা একেবারে লাস্ট ২ টা বা ৩ টা ক্লাসে করব। কারণ থিওরিটা আপনি ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনি প্র্যাকটিক্যালি না বুঝতে পারেন। তো প্র্যাকটিক্যাল ক্লাসটা শুরু হয় প্রজেক্ট সেটআপ এন্ড ইন্টারফেস। আপনারা চেষ্টা করবেন অন্ততপক্ষে যেই টাইটেল গুলো দেওয়া আছে টাইটেল গুলো পড়ার জন্য। টাইটেল গুলোতে কি বলা হচ্ছে বা এখানে যে ইংরেজি শব্দগুলো ব্যবহার করা হয়েছে এই শব্দগুলোর মধ্যে কোনো শব্দ যদি আপনার অপরিচিত থাকে, এটা আপনার ভোকাবুলারিতে না থাকে সেটা আপনি এড করে নিবেন। শব্দটা গুগল সার্চ করে বা সামহাউ আপনি শব্দটার মিনিংটা জেনে নিবেন। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে ইনশাআল্লাহ ক্রিয়েট এ ডকুমেন্ট উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সেটিং ফর ওয়েব, প্রিন্ট এন্ড ভিডিও। খুব কমন বিষয়, আপনারা জানেন। এই কমন বিষয়ের মধ্যে থেকে আরো অনেক কিছু শিখার আছে যেটা ক্লাসে আমরা দেখবো ইনশাআল্লাহ। ভালো থাকেন আপনারা। সরি ভাই, আমি জি, ছিলাম। জি বলেন। সরি ভাই, রাকিব ভাই। ও রাকিব ভাই, জি, হ্যাঁ, জি, ভালো লাগলো আপনাদের কথা। জি, জি, আমি আমি অনেকক্ষণ ধরে শুনছিলাম, আপনি কথা বলছিলেন। জি, হ্যাঁ, জি, প্লিজ। এখানে আজকে মোটামুটি জয়েন হয়েছে কতজন? এখন অবধি ২১ জন জয়েন দেখাচ্ছে। আমরা পার্টিসিপেন্ট মোট ২১ জন। জি। তো
আচ্ছা, মানে মোটামুটি ক্লাস কি শেষ না একটু জি আজকে পরিচিত পর্ব সারলেন যে পরিচিতি পর্বটা এখানেই ক্লোজ করব। নেক্সট ক্লাস থেকে আমরা আচ্ছা আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। যে ভদ্রলোক আমাদের সাথে কথা বলছেন উনি হচ্ছেন প্যান্টানিকেটের সিইও রাকিবুল ভাই। উনি আপনার সাথে কিছু বলতে যাচ্ছেন ইনশাআল্লাহ। একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা, ঠিক জি আছে। জি ধন্যবাদ সবাইকে। আপনারা অনেকে এখানে জয়েন করেছেন। আমি কিছুক্ষণ ধরে আছি এখানে। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা নতুন আরেকটা ক্লাস শুরু করছি। আপনারা সবচেয়ে সৌভাগ্যবান, যিনি আপনাদেরকে ট্রেনিং করাচ্ছে বা যিনি আপনাদের ট্রেনার, উনি কিন্তু এর আগে অলরেডি একটা ব্যাচ কমপ্লিট করে দ্বিতীয় আমাদের আরেকটা ব্যাচ প্রায় শেষের পথে। এবং আপনারা মনে হয় শরীফ সাহেব এটা মনে হয় থার্ড ব্যাচ, রাইট? জি থার্ড ব্যাচ হ্যাঁ, থার্ড জি ব্যাচ। হ্যাঁ, তো আমি মাঝে মাঝে ওনার ক্লাস আমি নিজেও করেছি, নিজেও অনেক উপস্থিত থাকি। আলহামদুলিল্লাহ যে ট্রেনার হিসাবে খুব ভালো একজন দক্ষ টিচার একজন সে। তো আপনারা যারা ক্লাস করছেন সবার জন্য শুভকামনা প্যান্টানিক আইটি পরিবারের পক্ষ থেকে। আপনারা ইনশাআল্লাহ অবশ্যই ভালো একজন ট্রেনার পেয়েছেন। সুতরাং ট্রেনার থেকে আপনাদের জন্য আমার পার্সোনালি রিকোয়েস্ট থাকবে যে আপনারা যতটুকু পারেন তার কাছ থেকে নিয়ে নেন। একজন ট্রেনার কিন্তু সবসময় দেওয়ার জন্য প্রস্তুত থাকে এবং একজন শিক্ষক যেহেতু সে শিক্ষকের আসনে বসছে, তার মানে মেন্টালিটিটাই হচ্ছে সে স্টুডেন্টদেরকে তৈরি করবে। সেটা এক বা একাধিক যারাই থাকবে না কেন, যারাই চাইবে, একজন শিক্ষক কখনোই চায় না যে আপনাকে কম শেখাতে বা কিছু শিখাবে কিছু শিখাবে না, এমনটা না কিন্তু। বাট আপনাদের আগ্রহটা যদি বেশি থাকে, আমি এর আগেও দেখেছি গ্রুপে যে রাত 10টা হোক 12টা হোক 1টা হোক 2টা হোক, আপনাদের যিনি টিচার আছেন উনি কিন্তু 100% সাপোর্ট দিয়ে যায় যে কোনো প্রবলেম হলে। তো আপনারা যারা আছেন আপনাদেরকে সবাইকেই বলবো যে ইনশাল্লাহ আপনারা যে ট্রেনার হিসেবে ভালো একজন দক্ষ লোক পেয়েছেন, আপনারা ইনশাল্লাহ ভালোভাবে ক্লাস করেন। যে কোনো প্রবলেম হলে গ্রুপে পার্সোনাল চ্যাট বক্স তো আছেই, আপনারা অবশ্যই সেখানে আপনারা জানাবেন, কেমন? আর আবারও ধন্যবাদ সবাইকে এই ক্লাসে জয়েন করার জন্য। জি যদি আমি বাইরে আছি, আমার আসলে এখন জয়েন করতে পারতাম না, তারপরেও আমি একটু কষ্ট করে জয়েন হলাম, যেহেতু আপনারা নতুন ব্যাচ শুরু করছেন বা নতুন আপনারা সবাই, আপনাদেরকে জাস্ট অভিনন্দন জানানোর জন্য আমি জয়েন করেছি আর কি। জি থ্যাংক ইউ স্যার আপনাকেও ধন্যবাদ, সাবধানে বাসায় যান, গাড়ি চালান। ধন্যবাদ ধন্যবাদ, অসুবিধা নেই। আপনাদের সবাইকে দেখে অনেক ভালো লাগলো। আর শরীফ ভাই আপনাকে অসংখ্য জি ধন্যবাদ। খুব জি সুন্দর, খুব দক্ষতার সাথে কাজ ই আছে আর কি, এগিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ ভালো কিছু হবে, কেমন? ইনশাআল্লাহ ওকে, আমি ঠিক আছে এখানে শেষ করছি, অসুবিধা নেই। জি শরীফ ভাই জি আপনি জি কথা ঠিক বলেন। আছে জি জি তারপর সালাম স্যার দোয়া করেন স্যার ইনশাল্লাহ। জি আহ আসলে আমরা অনেক মানে খুব সুন্দর সুন্দর কথা শুনলাম। এই সুন্দর কথায় পকেটে টাকা আসে না। নারী যত রূপসী হোক আম, তাকে এটা দিয়ে ততক্ষণ পর্যন্ত আউটপুট আসে না যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশন না হয়। আর পুরুষদের চেহারা যত সুন্দরই হোক তার পকেটে যতক্ষণ টাকা না থাকে ততক্ষণ পর্যন্ত তাকে সুন্দর দেখায় না। তো আমাদের এই কথাগুলোর ইমপ্লিমেন্টেশন ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাস থেকে শিখবো। আপনারা সেই অবধি ভালো থাকেন। তবে আগামী ক্লাস আজকে থেকেই শুরু। যে কোনো প্রয়োজনে আপনারা আমাকে নক দিতে পারেন। যে কোনো প্রয়োজনে আমাকে পার্সোনালি নক দিতে পারেন। জি, কারো কোনো কিছু বলার আছে? হ্যাঁ ভাইয়া মেসেঞ্জারে নক দিয়েছি ভাইয়া। জি, জি আমি সবগুলো করে নিচ্ছি। সবাইকে আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। আর বাকি যারা আছেন আ সবাই আমাকে ইনবক্স করতে পারেন। আমি সবাইকে রেসপন্স করব ইনশাআল্লাহ। জি। ভাইয়া আমাদের কি নাম্বার অফ স্টুডেন্টস অল টুগেদার 20? জি, আচ্ছা, জি, ঠিক আছে ভাইয়া। জি আর কেউ কিছু বলবেন? না স্যার। স্যার স্যার আমার একটা কথা ছিল স্যার। জি, নিঃসন্দেহে বলতে পারেন। স্যার আমরা যে আজকে যে ক্লাসটা হলো স্যার, জি। এটার ভিডিওটা কি স্যার একদিন পরে পাবো স্যার? সম্ভবত না ক্লাসটা শেষ হওয়ার কিছুক্ষণ পরেই সাধারণত দেওয়া হয়। কিন্তু কখনো কখনো ব্যস্ততা থাকে। হয়তো পরদিন সকালে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, এটা এটা স্যার সাবমিট করবে কি কোনটা, মানে সাবমিটটা যে হবে স্যার, এটা আমরা সাবমিট যেখানে করবে ভিডিওটা, এটা কি কোনো জি। আমাদের ওই যে ফেসবুকের যে প্রোফাইল ওই ফেসবুকের ভিতরে পাবো নাকি কোনো ওয়েবসাইটের আপনি ভিতরে? আপনি অপেক্ষা করেন। কোথাও না কোথাও আপনাকে দেওয়া হবে যেখানে আপনি রিচ করতে পারবেন। জি স্যার ঠিক আছে। জি, পাবো। বুঝছেন? আচ্ছা ভাইয়া, যেহেতু আমাদের থিওরি ক্লাস এখনো শুরু হয় নাই, আগামীকাল শুরু হবে, তো এর মধ্যে যদি নতুন করে কেউ জয়েন হতে চায় সেই জি, অপরচুনিটি কি জি, আছে? হি ক্যান, জি, উই ক্যান। আচ্ছা আচ্ছা।
আর কিছু কেউ বলবেন? না 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 ভাইয়া, দ্যাটস জি ওকে এন্ড অল। একটা প্রশ্ন হুম, ছিল, আমি জি লাস্টে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আমরা তো জি অ্যাডোবি সার্টিফাইড ইলাস্ট্রেটর যে কোর্সটা আছে এটার জন্য ক্লাস করতেছি, জি এরপরে কি মানে অন্য কোনো কোর্স এটা কি ফ্রি থাকবে নাকি পরে আবার পেইড হয়ে যাবে, বা এই ধরনের ব্যাপার স্যাপার, বা না না সামনে তো অনেক কোর্স আসতেছে? আসলে আহ খুব কঠিন প্রশ্ন। আমাদের এই 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 বেসটা ফ্রি, এর সাথে যে যারা মোশন গ্রাফিক্স এর কোর্স করছেন ওদের বেসটা পেইড বেস, এবং ওখানে ওরা 2,500 টাকা দিয়ে ভর্তি হয়েছে, এবং ওদেরকে ভর্তি করানো হয়েছে, পেইড করা হয়েছে এই অর্থে যেন আমি এখানে আসলে মোশন গ্রাফিক্স এর কাজটা কম্পারেটিভলি ইলাস্ট্রেটরের চাইতে একটু হার্ডার। একজন ট্রেনার হিসাবে আমাকে ওখানে সময়টা বেশি, আপনাদের ক্লাসটা আজকে ক্লাসটা নেওয়ার জন্য আমার মিনিমাম 1 ঘন্টা স্টাডি করতে হয়েছে। তো দেখা যায় প্রতিটা ক্লাসের আগে 1 থেকে 2 ঘন্টা সময় আমাকে স্টাডি করতে হয়। তো যখন স্টুডেন্টরা এটা 100% না নেয়, তখন আমার এই পরিশ্রমটা বৃথায় যায়। তো ওদেরকে এই কন্ট্রাক্টে পেইড করা হয়েছে যে ওরা শুধুমাত্র আফটার এফেক্টস না, প্রিমিয়ার প্রো সফটওয়্যার সহ ওরা ফ্রি পাবে, এবং যদি প্রিমিয়ার প্রো কেউ পাশ করে আসে তাহলে ফটোশপটাও সে ফ্রি পাবে। কিন্তু যদি কেউ কোথাও স্কিপ করে তাহলে তার সাথে তাকে আর হয়তো এক্সাম রিলেটেড কোনো সাপোর্ট দেওয়া হবে না, বাকি সকল বিষয়ে সাপোর্ট দেওয়া হবে। আপনারা এইটুকু থাকতে পারেন, আপনাদের জন্য কোনো ইন ফিউচারে কোনো পেইড কোর্স আসছে না। যদি কেউ পাশ করে যান তাহলে মোশন গ্রাফিক্স বলেন বা ভিডিও এডিটিং বলেন বা ফটোশপের কাজ কাজ বলেন, এই বিষয়গুলো আপনারা ফ্রি পাবেন। তবে ইউ হ্যাভ টু প্রুভ ইউরসেলফ দ্যাট ইউ আর ক্যাপাবল টু মেইনটেইন দ্য ক্লাস রুলস এন্ড দ্য আউটপুট। আচ্ছা ভাইয়া, যেহেতু জি আপনি ফটোশপটা লাস্টে বলতেছেন, ফটোশপটা কি একবারে লাস্ট লেভেলের কিছু, নাকি আমি যদি ইলাস্ট্রেটর শেষ করি দেন ফটোশপ শুরু করতে পারবো হ্যাঁ, আপনি আফটার ইফেক্টস আসলে প্রিমিয়ার হ্যাঁ প্রো ছাড়া? পারবেন, 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 পারবেন। আর আসলে এটা কেন লাস্টে, কারণ আমি ব্যক্তিগতভাবে নিজেই ফটোশপ সম্পর্কে ধারণা কম রাখি। এবং যার কারণে আমি ফটোশপ এক্সামটা দিতেও পারিনি। আমি কাজ শেখা শুরু করেছি আফটার এফেক্টস দিয়ে, দেন পেছনে এসে ইলাস্ট্রেটর পরীক্ষা দিয়েছি, দেন আফটার এফেক্টস দিয়েছি, দেন প্রিমিয়ার প্রো দিয়েছি। আশা করছি সব যদি ঠিকঠাক রাখেন আল্লাহ পাক, তাহলে হয়তো নেক্সট মান্থে আমি ফটোশপের এক্সামটা দিব। আর ফটোশপটা ইন কম্পারিজন টু আদার সফটওয়্যার একটু হার্ডার, কারণ এখানে ফিচারের সংখ্যা অনেক বেশি। ইলাস্ট্রেটর এবং ফটোশপ এই দুইটার ফিচারই অনেক বেশি। তবে ইলাস্ট্রেটর শেষ করার পরে যদি কেউ ফটোশপে আসতে চান আপনারা আসতে পারবেন, যদি কেউ আফটার এফেক্টস যেতে চান তাহলে সেটাও যেতে পারবেন। এবং আরেকটা বিষয় আপনাদেরকে একটু নলেজে নেই, যদিও আমার আরেকটা ক্লাস ছিল বলতে আমি আরেকটা ক্লাস আমি নিজেই জয়েন করতাম, সেখানে একটা ইন্টারন্যাশনাল ক্লাস ছিল, অ্যাডোবির নিজস্ব লাইভ ক্লাস গুলো হয়, ওখানে আমার অ্যাক্সেস থাকে। ক্লাসটা সামহাও এখানে ক্যান্সেল হয়েছে, এই জন্য সময় দেওয়া যেতে পারে। যে অ্যাডোবের আরেকটা বিষয় হচ্ছে সারা বিশ্বে প্রতি বছর অ্যাডোবি ডিজাইনার, অ্যাডোবি এডিটর, অ্যাডোবি অ্যানিমেটর হিসাবে কম্পিটিশন হয়। সারা পৃথিবীতে যতটা কান্ট্রি আছে কান্ট্রি বেসড একটা কম্পিটিশন হয়, এবং ওয়ার্ল্ড ওয়াইড একটা কম্পিটিশন হয়। যে ধরেন আপনি বাংলাদেশে বসবাস, ইন্ডিয়াতে যেটা হয় যে প্রতি বছর একবার যারা অ্যাডোবির ইউজার তাদের সবার মধ্যে থেকে একটা কম্পিটিশন হয়। ওই কম্পিটিশনে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড যে তিনজন হয় তাদেরকে কিছু অপরচুনিটি দেওয়া হয়। অপরচুনিটি বিষয়টা হচ্ছে, জাস্ট এ মিনিট প্লিজ। যেমন ইন্ডিয়াতে যেটা হচ্ছে এই বছরও অ্যাডোবি কম্পিটিশন হয়েছে, ওখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা হয়েছে তারা অ্যাডোবের মানে মেইন যে অফিস সেই অফিস ভিজিট করার সুযোগ পায়, উইথ ভিসা পায়, থাকা, এবং ওদের মানে অ্যাডোবে তত্ত্বাবধানে জব, অল এভরিথিং ফেসিলিটিস তারা এখানে প্রোভাইড করে। তো বাংলাদেশে যেটা হয়েছে যে এখন অব্দি অ্যাডোবি সার্টিফাইড হয়েছে আমি সহ সব মিলে হয়তো 12 থেকে 13 জন হবেন যারা ইলাস্ট্রেটরের সার্টিফাইড হয়েছেন, কিন্তু ফটো প্রিমিয়ার প্রো এবং আফটার এফেক্টস এর সার্টিফাইড আমি ছাড়া আর কেউ নেই। তো যার কারণে এক একটা দেশে কম্পিটিশনটা হওয়ার জন্য এটলিস্ট 10,000 সার্টিফাইড পার্সন থাকতে হয়। এটলিস্ট 10,000 সার্টিফাইড যখন কাউন্ট হয়
তখন ওই কান্ট্রিতে কম্পিটিশনটা ক্রিয়েট হয়। এবং সারা পৃথিবীতে যারা প্রতিটা কান্ট্রি টু কান্ট্রি বেস যারা সার্টিফাইড এবং কম্পিটিশনে সিলেক্টেড হয়, এদের মধ্যে থেকে এই সিলেক্টেড এর মধ্যে থেকে আরেকটা কম্পিটিশন হয়, যে কম্পিটিশনটা সারা ওয়ার্ল্ড বেসিসড হয়। ওখানে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা নির্ধারণ করেন ওনাদেরকে ডিরেক্টলি অ্যাডোবে তাদের যে নিজস্ব সাইট নিজস্ব অফিস ওখানে তাদেরকে অ্যাপয়েন্ট হওয়ার সুযোগ থাকে। সো এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, অনেক অপরচুনিটি আছে। এই এখানে আরেকটা আপনাদের জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি ধাক্কা লাগবে ক্লাসগুলো করার সময়, সেটা হচ্ছে মার্কেট প্লেসে কাজ করা বা ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত যারা আছেন। বিশেষ করে আমার মনে হয় আপনাদের অনেকেরই হয়তো ফাইবার বা আপওয়ার্কে বা freelancer.com এ অ্যাকাউন্ট আছে। তো যেটা হয়, আপনারা মার্কেট প্লেসে কাজ করার জন্য যে প্রিপারেশন গুলো নিচ্ছেন, ধরুন আপনি একটা ফ্লায়ার ডিজাইন করেছেন বা আপনি একটা ভিজিটিং কার্ড ডিজাইন করা শিখেছেন ইউটিউব থেকে বা সামহাউ কোনো একটা ট্রেনারের কাছ থেকে। তো আপনার কনসেন্ট্রেশনটা কিন্তু ওই যে ওখানেই আপনার ইনকাম করার একটা পরিকল্পনা, যে হ্যাঁ আমি এটা যদি একটা গিগ হিসাবে আপলোড করি, যদি আমি একটা কাজ পাই, এরকম মানে ডিরেক্টলি আপনি ফাইন্যান্সিয়ালি বিষয়ের সাথে এঙ্গেজ হয়ে যাচ্ছেন। আর এই কোর্সের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্যটা কি? আপনি যতক্ষণ অবধি না কমপ্লিট কাজ শিখছেন ততক্ষণ অবধি আমি আপনাকে কোনো কিছুই বলবো না। আপনার হয়তো অনেক প্রবলেম, আপনি হয়তো ভাবছেন যে আমি ফ্রিল্যান্সিং এর টাকা দিয়ে যদি টাকাটা যদি হয় তাহলে আমি একটা নতুন ল্যাপটপ কিনবো। আপনি হয়তো ভাবছেন যে যদি কোনোভাবে $200-250 ইনকাম করা যেত ভালো হতো। আসলে টাকা ইনকাম করাটা খুব কঠিন কাজ। খুব কঠিন কাজ এইজন্য এই সেক্টরে কঠিন কাজ। কঠিন হয়ে গেছে। কিন্তু যদি আপনি পলিটিক্স বা অন্যান্য কিছুর সাথে সম্পৃক্ত থাকেন তাহলে টাকা ইনকাম করা বা ড্রাগের সাথে সম্পৃক্ত তাহলে টাকা ইনকাম করাটা খুব সহজ। এখানে যেটা করতে হয়, আপনি মানুষকে খুশি করতে হয়। আপনি এমন একটা কাজ করবেন যেটা মানুষ খুশির কাজ। কাজটা কারো না কারোর জন্য করছেন। সে পছন্দ হলে আপনাকে টাকা দিবে, পছন্দ না হলে টাকা দিবে না। তো আপনি একই সাথে নিজের দক্ষতাকে প্রমাণ করতে হবে যে ইউ আর স্কিলড, এবং আপনি তাকে খুশিও করতে হবে যে হ্যাঁ আমার স্কিলটা তোমার ভালো। আর যেমন আপনি স্কিল দিয়ে সবকিছু মিলে এমন একটা কাজ করেছেন যেটা খুবই দারুণ, ভালো লাগছে। আপনি আপনার সহধর্মিণীকে বা আপনার প্রেয়সীকে হয়তো জিজ্ঞাসা করছেন কেমন হলো, ও সে হয়তো আপনাকে অ্যাপ্রিসিয়েশন করেছে। বাট আপনার ক্লায়েন্ট বলছে যে না এটা তো এইভাবে না, যেই কালারটা দেখাচ্ছে সেই কালারটা আপনার দেখে খুব বিরক্ত লাগছে। তার মানে ক্লায়েন্টের এক্সপেকটেশন অনুসারে আপনার কাজটা করতে হচ্ছে। তার মানে তাকে খুশি রাখার কাজ। সো স্কিলড এবং অন্যকে খুশি করা এবং এর মাধ্যমে টাকা ইনকাম করাটা আপনি নিউজ পেপারে বা টেলিভিশনের ফুটেজে বা ফেসবুকের কিছু পেজে চাপাবাজিতে যতটা সহজ মনে করে এখানে এসেছেন, আদতে তা এতটা সহজ নয় এখনকার সিচুয়েশনে। কারণ আপনারা হয়তো খেয়াল করেছেন যে 2010, 11 বা 12 সালের দিকে যারা কাজ শিখেছে বা কাজ করেছে, যাদের অ্যাকাউন্ট ছিল, তারা নরমালি $500-1000 ইনকাম করে ফেলতো মান্থলি। সপ্তাহেও এমনও আছে যে সপ্তাহে $1000 ইনকাম করে ফেলেছে। কারণ তখন মার্কেটে কেউ ছিল না। অ্যাডোবি তাদের সফটওয়্যার গুলো লঞ্চ করেছে 1987 থেকে শুরু করেছে ইলাস্ট্রেটর। দেখেন 1987 সাল থেকে আজকে হচ্ছে 2021 সাল, প্রায় 32-33 বছর একটা সফটওয়্যার মার্কেটে দখল করার পরে আপনি এখন আসছেন শিখতে। মানে 32-33 বছরে অ্যাডোবি তাদের ফিচার, তাদের মার্কেট কতটা দখল করে রেখেছে এবং কত স্কিলড পার্সন অলরেডি সারা পৃথিবীতে তৈরি হয়ে গেছে। আপনি ওদের সাথে কম্পিটিশন করার জন্য যাচ্ছেন। ব্যাপারটা কিন্তু এরকম। আর যদি আপনি বলেন যে স্যার আমি তো কাজ করছি অলরেডি $5,000 তো ইনকাম হচ্ছে, গুড। হয়তো এটা করছেন। অনেকেই আছে যারা $100 বা $150 ইনকাম করছে মান্থলি, ছোটখাটো কাজ করছে। হয়তো অনেক ক্ষেত্রে এই টাকাটা আপনার জন্য অনেক উপকারে আসছে। বাট আল্টিমেটলি যদি আপনি এটাকে প্রফেশন হিসেবে নিতে চান, যে এটাকে প্রফেশন হিসেবে নিব, তাহলে সেটা ভিন্ন ব্যাপার। এর কারণ পৃথিবীতে বর্তমান বিশ্বে যে শীর্ষ 10টা কোম্পানিতে জব করার যেই ক্রেডেনশিয়াল, এর মধ্যে অ্যাডোবি একটা। মানে প্রথম হচ্ছে গুগল, মাইক্রোসফট, অ্যাপল, টেসলা, এরকম শীর্ষ 10টা কোম্পানিতে জব করার যে ডিগনিটি, যে ক্রেডেনশিয়াল, সেম অ্যাডোবি এর মধ্যে একটা। তো যদি আপনার হাই প্রফেশনাল মেন্টালিটি না থাকে, আপনি সেখান অব্দি যাওয়া বা ওই লেভেলটাকে চিন্তা করাটা আপনার জন্য খুব চ্যালেঞ্জিং। আর যদি ভাবেন যে সিম্পলি হ্যাঁ, তবে এখানে যারা আছেন যাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড স্ট্রং, বিশেষত আপনি গ্রাজুয়েশন করছেন বা পোস্ট গ্রাজুয়েশনের সাথে আপনি সম্পৃক্ত, অলরেডি
আপনি হয়তো বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন বা ব্যাংক জবের প্রিপারেশন নিচ্ছেন বা আপনি কোনো অন্য জবের প্রিপারেশন নিচ্ছেন, তাহলে আমি বলবো যে সেক্ষেত্রে আপনি এই বিষয়টাকে প্ল্যান বি হিসাবে নিতে পারেন যে হ্যাঁ, আমি যে জবটা করছি বা আমার একাডেমিক যে প্রিপারেশনটা আছে সেটা ঠিক আছে, আমি সেটা মেনটেন করব, এটা আমার প্ল্যান এ। এবং মার্কেট প্লেসে কাজ করার জন্য অ্যাডোবের সফটওয়্যার গুলো কাজ শিখবো, সেটা আমার প্ল্যান বি। যদি আমার প্ল্যান এ এক্সিকিউট না হয় তাহলে আমি প্ল্যান বি মাইগ্রেট হব। সো দুইটা বিষয়কে আপনি হয়তো কোনো একটা বিষয়কে 51% গুরুত্ব দিবেন আর একটা বিষয়কে আপনি 49% গুরুত্ব দিবেন, সিম্পলি। কিন্তু কোনোটাকে আবার 80 কোনোটাকে 20 দিতে চান না। তবে যদি কারো পরীক্ষা থাকে, ব্যক্তিগত অসুবিধা থাকে বা অসুস্থতা থাকে, সেই ক্ষেত্রে ক্লাসের উপস্থিতি না উপস্থিতিটা শিথিলযোগ্য। আসলে বললামই তো যে 1000 টাকার বিষয়টা খুব মানে আটকানো হয়েছে এই জন্য যে আপনি অন্ততপক্ষে টাকার মায়া হলেও এখানে থাকবেন, পুরো ক্লাসটা শিখবেন। কারণ যখন আপনি 16তম ক্লাসে যেয়ে বসবেন, হয়তো তখন রিয়ালাইজ কাজ করবে যে না, ঠিক আছে, আমার 1000 টাকা এবার আমাকে পোষাচ্ছে। হুম? আর যদি ফ্রিলি, যেহেতু আপনি যদি টাকাটা রিটার্ন পান, এটা হয়তো আপনার এক্সামের জন্য কাজে লাগবে যে না, এই টাকাটা দিয়ে আমি হয়তো এক্সামের একটা সাবসিডিয়ারি হচ্ছে। জি, আমি অনেক কথাই বলে ফেলছি। আসলে এত কথা বলার কথা ছিল না। নরমালি আমার একটা ক্লাস ছিল। ওটা যেহেতু আমি দেখলাম যে স্কিপ হয়ে গেছে। এজন্য। যদি কারো কোনো মন্তব্য থাকে বলতে পারেন প্লিজ। খুব ফ্র্যাঙ্কলি। আপনি আমাকে স্যার বলার দরকার না। আমার নাম শরীফ। আপনি আমাকে শরীফ নামেই ডাকেন। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, ম্যাডাম প্লিজ। জি, আমার কথা শুনতে পাচ্ছেন জি, শরীফ ভাইয়া? জি, শুনতে পাচ্ছি। জি। আসলে আমি কিছুদিন ধরে ফটোশপ নিয়ে অনেক ঘাটাঘাটি করছিলাম, মানে কিছুটা ঘাটাঘাটি করছিলাম। তখন আমার মাথায় কোনো ডিজাইন করতে গেলে আমার মাথায় কোনো কনসেপ্ট আসে না। আচ্ছা, এখন আচ্ছা। ভাবতেছি যে এটা কি, এইটা বেছে নেওয়া কি আমার জন্য মানে পারফেক্ট কিনা। আমি যখন একটা মানে ডিজাইন করব, অনেকের ডিজাইনই দেখে অনেক সুন্দর হয়, বাট মানে আমি যখন একটা ডিজাইন করব ভাবি, তা আমার মাথায় কোনো ধরনের কনসেপ্ট আসে না, আমি কিভাবে কি করব। আর কোনো এখানে কোশ্চেনটা শেষ? না আরো এক্সটেন্ড হ্যাঁ, করব? এখানে কোশ্চেনটা শেষ, আপনি কন্টিনিউ করতে পারেন। একটু তাহলে সবাই কি আছেন না অনেকে চলে গেছেন? না আছে। আচ্ছা। বিষয় রাজি হচ্ছে আছি। আছি জি, স্যার। জি, জি। Adobe Photoshop and Adobe Illustrator এই ২ টা সফটওয়্যার কাজ করে ইমেজ নিয়ে, ইমেজ তৈরি করা নিয়ে বা ডিজাইন নিয়ে। আর Adobe After Effects এবং Premiere Pro এই ২ টা সফটওয়্যার কাজ করে রেকর্ডেড, যেমন আপনি যখন কোনো ইমেজ ক্যামেরা দিয়ে ক্যাপচার করছেন, ক্যামেরায় ক্যাপচারকৃত কোনো ইমেজকে যদি কাজ করতে চান সেটা ফটোশপে করতে পারেন। ফটোশপ হচ্ছে এই কাজটার জন্য এই সফটওয়্যারটা পারফেক্ট। আর যদি আপনি বলেন যে না, যে এখানে আমি আপনাকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? মনে হয় না। না, না আমি স্যার। দেখতে পাচ্ছি না। না, স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, আচ্ছা। যেমন এখানে কিছু এখনো হয়তো দেখতে পাচ্ছেন। জি, আচ্ছা। এখানে দেখেন কয়েকটা বিষয়। এটা আমাদের লাস্ট বেসের এক স্টুডেন্টের ড্র করা। এটা হচ্ছে এটাও কিন্তু একটা ইমেজ। এটার বিশেষত্বটা কি? বিশেষত্বটা হচ্ছে এটা সে আর্টিফিশিয়ালি ক্রিয়েট করেছে। ক্যামেরার কোনো কাজ হয় নাই। কিন্তু ক্যামেরা দিয়ে তৈরিকৃত কোনো ইমেজকে যদি ম্যানিপুলেশন করতে হয় বা কাজ করতে হয় সেটার জন্য ফটোশপ। আর ক্যামেরা ছাড়া যদি কোনো ইমেজ ক্রিয়েট করতে হয় বা কোনো এটাকে কি বলা হয়? প্যানোরামা ক্রিয়েট করতে হয় তাহলে সেটার জন্য আমরা ইলাস্ট্রেটর ব্যবহার করি। আর প্রিমিয়ার প্রো এবং আফটার এফেক্টস এই ২ টা সফটওয়্যার ব্যবহার করা হয় এডিটিং এর জন্য, ভিডিও তৈরি করার জন্য। যদি আপনি ক্যামেরাতে কোনো ভিডিও রেকর্ড করেন, এই রেকর্ডকৃত ভিডিওটাকে যদি আপনি এডিট করতে চান তাহলে সেটার জন্য আপনি প্রিমিয়ার প্রো ইউজ করবেন। আর যদি উম কোনো ভিডিও রেকর্ডেড ছাড়া নিজে থেকে একটা ভিডিও আপনি ক্রিয়েট করবেন, আর্টিফিশিয়াল ভিডিও আপনি ক্রিয়েট করবেন সেটার জন্য আফটার এফেক্টস। খেয়াল করেন বিষয়টা খুব সিম্পলি, একটা হচ্ছে আর্টিফিশিয়াল আর একটা হচ্ছে ন্যাচারাল। ন্যাচারাল ক্যামেরায় যখন কোনো ইমেজ আসতেছে সেটা কাজ করবো আমরা ফটোশপে। আর্টিফিশিয়ালি যখন কোনো ইমেজ ক্রিয়েট করবো সেটা কাজ করবে আমরা ইলাস্ট্রেটরে। যখন ন্যাচারাল কোনো ভিডিও আমরা এডিট করব সেটা কাজ করব আমরা প্রিমিয়ার প্রোতে। আর আর্টিফিশিয়াল কোনো ভিডিও যখন আমরা ক্রিয়েট করব সেটার জন্য আমরা কাজ করব হচ্ছে আফটার এফেক্টস। এখন দেখা যায় প্র্যাকটিক্যাল কাজ করার সময় 4টা সফটওয়্যারের প্রয়োজন হয়ে যায়। ধরেন আপনি ভিজিটিং কার্ড ইলাস্ট্রেটরে করতে পারেন, আপনি ভিজিটিং কার্ড ফটোশপে করতে পারেন, আপনি ফ্লায়ার ডিজাইন ইলাস্ট্রেটরে করতে পারেন,
আপনার প্লেয়ার ডিজাইন ফটোশপে করতে পারেন। কিন্তু অ্যাকচুয়ালি সফটওয়্যারটা তৈরি করা হয়েছিল কি কারণে? আপনি যদি অ্যাডোবি ফটোশপ গুগলে সার্চ করেন, মানে কি জন্য ফটোশপটা তৈরি করা হয়েছে, ফটোশপ নিয়ে যদি আপনি উইকিপিডিয়াতে কিছুক্ষণ সার্চ করেন, যদি আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি লেভেলটা ওই অবধি থাকে, আপনি যদি একটা আর্টিকেল পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে ফটোশপটা কি জন্য বা ইলাস্ট্রেটরটা কি জন্য। তবে একজন ডিজাইনার হিসেবে যদি নিজেকে স্টাবলিশ করতে চান যে আই উইল টেক দিস প্রফেশনালি অ্যাজ এ ডিজাইনার, তাহলে আমি বলবো যে ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইটা সফটওয়্যার আপনার জন্য মাস্ট। এবং যদি আপনি আরো একটু অ্যাডভান্স হতে চান তাহলে আমি বলবো যে ইনডিজাইন। তবে যে যারা ফটোশপ শিখছে তাদের জন্য ইলাস্ট্রেটর, যারা ইলাস্ট্রেটর শিখছে তাদের জন্য ফটোশপ। একজন ব্যক্তি যদি বলে যে আমি শুধুমাত্র ইলাস্ট্রেটর সার্টিফাইড হবো, ইলাস্ট্রেটর আমি সব জানবো, সব বুঝবো, তাহলে ওই ব্যক্তির মান্থলি ইনকাম নট মোর দেন $300। আপনি হয়তো খুব চেষ্টা করে $300 ইনকাম করতে পারবেন। এর কারণটা আপনার থিঙ্কিংটা লিমিটেড, আপনার ক্রিয়েটিভিটি মানেটা কি? সৃজনশীলতা, সহজ বাংলায় বলতে সৃজনশীলতাকে যদি সন্ধি বিচ্ছেদ করেন তাহলে কি হচ্ছে? আপনি কোনো কিছু সৃজন করতে হবে। সৃজন মানে যেটার বাংলা আরেকটা নাম আছে সৃজিত, নামটা মনে হলো। সৃজন মানে হচ্ছে তৈরি করতে হবে আপনাকে, যেটা অন্য কেউ তৈরি করে নেই। যেমন আমাদের যে ফেস, জাস্ট অনলি ফেস, পৃথিবীতে 700 কোটি মানুষের ফেস আছে, কিন্তু প্রত্যেকটা আমাদের ফেসের এরিয়াটা কতটুকু? ধরেন 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বা 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি, এতটুকু জায়গার মধ্যে পৃথিবীর প্রতিটা মানুষের চেহারার ভিন্নতা আছে। তো ঠিক আপনি যখন একজন ভিজিটিং কার্ড ডিজাইন করছেন, ভিজিটিং কার্ডের যে মাপ আছে 2x3 বা 1:2, যেই ডিজাইনটা আছে এইটুকু এরিয়ার মধ্যে অন্যের কাজটার সাথে আপনার কাজটার মধ্যে একটা ডিফারেন্স তৈরি করতে হবে। কিভাবে ডিফারেন্সটা তৈরি হয়? মানুষের চেহারার মধ্যে কিভাবে তৈরি হচ্ছে? কারো হয়তো নাক বোঁচা, কারো হয়তো চোখ ছোট, কারো হয়তো কেউ কেউ হয়তো কালো, কেউ হয়তো মোটা, এভাবেই তো চেঞ্জটা আসতেছে। তো ঠিক ক্রিয়েটিভনেসটা এভাবেই ক্রিয়েট হবে। তার কাজটাই আপনি ফলো করছেন, আপনি হয়তো কারো কাজ ফলো করছেন, কিন্তু তার কাজটার মতোই আপনার কাজটা, বাট সামহোয়ার ইটস ডিফারেন্স ফ্রম ইউ। আসলে ক্রিয়েটিভিটিটা হচ্ছে আরেকটা হচ্ছে ক্রিয়েটিভিটির সাথে স্কিল সম্পৃক্ত। কারণ আপনি যদি ক্রিয়েটিভিটির, যেমন এটা এটা আমাদের লাস্ট বেচের স্টুডেন্টের ডিজাইন করা কাজ। ও এটা হচ্ছে আবার অ্যানিমেশন, আপনারা দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনি শেয়ার করেন। জি। এগুলো হচ্ছে লাস্ট বেসের স্টুডেন্টদের ডিজাইন এবং কিছু কাজ। এটা একটা ডিজাইন, এটা সে কপি করেছে, সে কপিকৃত কাজ। কপি করবেন, বাট আপনি তো 10টা ডিজাইন দেখেছেন, 10টা ডিজাইনকে কম্বাইন করবেন, একটা ডিজাইন ক্রিয়েট করবেন। এবার 10টা ডিজাইনের সাথে আপনার ডিজাইনটা কোথায় ডিফারেন্স হবে সেটার জন্য, সেটা বোঝার জন্য আপনার স্কিল দরকার। হয়তো কোথাও পেন্টুলের কাজ করতে হবে, কোথাও ব্রাশের কাজ করতে হবে, কোথাও বা ইরেজারের কাজ করতে হবে, বা কোথাও বা মানে কিছু একটা। আপনি হয়তো কোথাও শেপ নিয়ে কাজ করছেন, সে কিছু ড্র করছেন, সে হয়তো শেপ দিয়ে করেছে, আপনি পেন্টুল দিয়ে করেছেন, আপনি পেন্টুল দিয়ে করেছেন, সে শেপ দিয়ে করেছে, আপনি পেন্টুল দিয়ে করেছেন বা সে পেন্সিল টুল দিয়ে করেছে। এতে করে কি ডিফারেন্স আসে? যে আউটলুকটা বা আউটপুটটা ডিফারেন্স হয়। আসলে পৃথিবী এত ক্রিয়েটিভিটি, তো আপনি ইনকাম করবেন $10, আপনি একটা কাজের জন্য আপনাকে দিবে $10, হাইয়েস্ট $20। তো $20 ইউএস এর একজন সিটিজেন নর্মালি 1 ঘন্টা কাজ করার জন্য $15 পাচ্ছে। সেই হিসাবে যদি আপনি হিসাব করেন, তার মানে কি আপনি $20 কাজের জন্য কতটুকু টাইম স্পেন্ড করবেন? 1 ঘন্টা 20 মিনিট অর 1.5 ঘন্টা। আচ্ছা, যেহেতু আমরা বাংলাদেশে গরিব দেশের মানুষ, নাহলে 2 ঘন্টা, আর নাহলে 4 ঘন্টাই ধরলাম, যেহেতু আমরা বেশি গরিব। তো 4 ঘন্টায় আপনি না হলে $20 ইনকাম করছেন। তবে আপনার শ্রমটা $20 4 ঘন্টা সময়ের ভিতরে যতটুকু ক্রিয়েটিভনেস ক্রিয়েট করা যায়। তবে প্রাথমিক অবস্থায় আপনাকে যেটা করতে হবে, যে প্রথমে তো বিয়েটা করতে হবে, তারপরে না স্বামীকে নাকে ধরে ঘোরানো। কারণ আপনাকে ফার্স্টলি ক্লায়েন্টকে কনভিন্স করতে হবে যে হ্যাঁ আমি কাজটা জানি। দেন আপনি যদি তাকে একটা ভালো কাজ 2টা 3টা 4টা 5টা কাজ আপনি করিয়েছেন, দেন হয়তো তাকে একটা বাজে কাজ দিলেন, সেটা মেনে নিবে। খুব সিম্পলি সে মেনে নেবে, ঠিক আছে হয়েছে, একটু চেঞ্জ করে দিও তো, হ্যাঁ ওকে ঠিক আছে চেঞ্জ করে দিয়েছি। হয়তো কালারটা হোয়াইট ছিল, এটাকে ব্ল্যাক করে দিয়েছি। আপনাকে ফার্স্টলি আসলে মার্কেট প্লেসে যারা কাজ করছে তারা কতজন ক্লায়েন্টের সাথে কাজ করে? সর্বোচ্চ 2 জন। যারা একেবারে খুব বড় কাজ করে তারা 2 জন অর 3 জন। কারণ 2 জন বা 3 জন লোকের সাথে যদি আপনি কাজ করেন তাহলে আপনি বছরে $15,000 থেকে $20,000 আর্ন করা সম্ভব। আর আপনি যদি খুচরা কাজ করেন, যে আপনি ফাইবারে বসে আছেন, কখন বড়শিতে মাছ ঠুকুর দিবে,
এইভাবে হয়তো বসে আছেন, হয়তো দিন শেষে বা সপ্তাহ শেষে বা মাস শেষে আপনি হয়তো একজন ক্লায়েন্টকে পেয়েছেন, একজনকে এমন ভাবে কনভিন্স করতে হবে সেজন্য আবার আসে, সেজন্য আবার আসে, সেজন্য আবার আসে, সেজন্য আবার আসে, এবং সেজন্য পার্মানেন্ট হয়, এবং সেই পার্মানেন্ট মানে আপনার প্রাইস বাড়ছে, আপনার কাজের কনসেন্ট্রেশন কমছে, নো প্রবলেম, সে রিসিভ করবে। প্রথমে তাকে আপনার পটাতে হবে যে হ্যাঁ এই। আশা করি উত্তরটা পেয়েছেন। আচ্ছা কিছু ভাই, সিলি একটা ওয়ার্ড ছিল, কোয়েশ্চেন প্লিজ টেক মি ইজি। জি প্লিজ। একটা কোয়েশ্চেন ছিল, যেটা যে ফাইবারে অথবা আপওয়ার্কে যেই সেক্টর গুলো আছে আর কি হুম ফ্রিল্যান্সিং হুম এর হুম জন্য, হুম। তো ওগুলাতে ওইগুলাতে যে গিগ গুলো দেওয়া হয়, ওগুলো অনেকগুলো সেক্টর আছে, মার্কেটিং, তারপর আপনার আরো কি কি অনেকগুলো সেক্টর আছে, গ্রাফিক্স ডিজাইন, মানে অল ওভার যেটা বলতেছি। তো সব সেক্টরের ক্ষেত্রে তো পার্মানেন্ট কোনো বায়ার পাওয়া সম্ভব না। ও, আপনি কি সব সেক্টরের ক্ষেত্রে বলতেছেন, নাকি শুধু মার্কেটিং অথবা ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ বুস্ট করা এগুলা কি? আসলে সব ক্ষেত্রের কথা তো মানে কম্বাইনলি কথাটা আমি বলেছি। তো পার্সন টু পার্সন, কাজ টু কাজ, মার্কেট প্লেস টু মার্কেট প্লেস, কান্ট্রি টু কান্ট্রি ভেরি করে অনেক ক্ষেত্রেই। তবে মোটা দাগে যদি কথাটা বলতে হয়, যে আপনি যদি কোনো ক্লায়েন্টের জন্য একবার কাজ করেন, মানে তাকে হাইয়েস্ট স্যাটিসফাইড করেন, তাহলে সে সেকেন্ড টাইম আপনার কাছে আসবে, এটা যে কাজই হোক। কিন্তু কিছু কিছু কাজ আছে ওয়ান টাইম, যেমন ওয়েবসাইট ডিজাইন বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এই কাজগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় কি ওই ক্লায়েন্ট পেছনের দিকে ফিরতে চায় না, সে ভাবে যে না আমি তাহলে অন্য আরেকটা ইয়ের সাথে এঙ্গেজ করি। তবে আবার তার কাছে আসতে হয় যদি ওই সাইটটা কোথাও প্রবলেম হয়, রিকভারি করতে হয়, কনস্ট্রাকশনের প্রবলেম হয়, তাহলে সেক্ষেত্রে হয়তো না। তবে নর্মালি যে কোনো ক্লায়েন্টকে যদি আপনি 100% স্যাটিসফাইড করেন, সে অবশ্যই আপনার কাছে আসবে, এর যেই সেক্টরই হোক। ও আচ্ছা। আর আচ্ছা এই কোর্স, হুজুর, আচ্ছা আমি জি কোয়েশ্চেনটা শরীফ শেষ ভাই, করি। আপনি শেষ হয়েছে? না না না, আমার একটা কোয়েশ্চেন ছিল। জি প্লিজ প্রসিড। জি ভাইয়া, এটা বলতে নিছিলাম। আচ্ছা আপনি মনে করেন, ম্যাডাম আপনি না না বসেন। না, জি মনে হয়েছে। জি জি আসলে আমার প্লিজ। ভুলে যাওয়ার রোগ আছে ভাইয়া, জি সরি। জি বলতেছিলাম আসসালামু যে আলাইকুম। এই কোর্সটা ফুল শেষ হওয়ার পরে জি। আমরা কি ফাইবারে অথবা অন্য কোনো জায়গায় মানে কাজ করার চান্সটা পাবো, মানে ওই পরিমাণ এক্সপিরিয়েন্স কি আমাদের হবে? অথবা আর রানিং যে অবস্থাটা চলতেছে, যে আশেপাশে যেদিকে তাকানো যায় সবাই শুধু এই ফ্রিল্যান্সিং এর পিছনে ছুটতেছে, কাজ শিখতেছে, কাজে ঢুকতেছে, তো ওই এত একটা ট্রাফিক জ্যামের মতো হয়ে গেছে। তো ওই জ্যামের মধ্যে কি মানে আমি ঢুকতে পারবো, এরকম এক্সপিরিয়েন্স কি আমার হবে এই কোর্সটা শেষ করার পরে, নাকি তারপর আরো আমরা অনেক? এই কোর্সের শেষ করার পরে হয়তো এই কোশ্চেনটার অ্যান্সার আসবে। আমি মনে রাখবো, আমার স্মরণ শক্তি আলহামদুলিল্লাহ খুবই ভালো, আপনার এই কোশ্চেনটা আমি মনে রাখবো। যে কোর্স শেষ করে ভালো, শেষ ক্লাস আপনার হবে স্মরণ সেদিন শক্তি আপনি অনেক যদি আপনি ভালো। সে অবধি থাকেন, তাহলে হয়তো এটার অ্যান্সার করা যাবে। আপনার নাম হচ্ছে ল্যাপটপ বিডি, এই নামে তো চলবে না ভাই। না না না, আমার নাম এমডি রবিউল হাসান। রবিউল হাসান, রবিউল হাসান। হ্যাঁ, আপনি খুব বেশি প্রশ্ন করছেন, প্রথম থেকে এই অবধি প্রশ্নগুলো আপনি বেশি করছেন। আচ্ছা আপনার আচ্ছা, এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি? আমি অনার্স সেকেন্ড ইয়ার ম্যানেজমেন্ট। ঠিক আছে, ওকে। জি ম্যাডাম আপনি প্রশ্ন জি করতে আমার একটা চেয়েছেন। জানার ছিল, জি মোশন গ্রাফিক্স এর জন্য কি আজ মানে যারা ধরেন কেউ একটা বেসিক্যালি মোশন গ্রাফিক্স এর কাজ করবে বা শিখবে, তার ক্ষেত্রে কি অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর জানাটা মানে কতটা প্রায়োরিটি, মানে এটা কি আসলে যায় না তারপর কি মোশন গ্রাফিক্স স্টার্ট করতে হবে? দেখেন, শব্দগুলো যদি আপনি উম, উম, আলাদাভাবে চিন্তা করেন, শব্দ হচ্ছে দুটা, একটা হচ্ছে মোশন আর একটা হচ্ছে গ্রাফিক্স। তার মানে কি আর আরো যদি ডিপলি জানেন, গ্রাফিক্সটাকে আপনি মোশন করবেন, মোশন গ্রাফিক্স, মানে গ্রাফিক্সকে আপনি মোশন করছেন। তো এটার জন্য সাধারণত আমরা যারা মোশন গ্রাফিক্স এর কাজ করি, আমি বেসিক্যালি মোশন গ্রাফিক্স, আমার একটা পেজ আছে, আপনাদের সাথে শেয়ার করব টাইম টু টাইম, যে আপনি যদি গ্রাফিক্স এর বেসিকটা না বুঝতে পারেন, তাহলে আপনি যখন মোশন করতে যাবেন তখন আপনার কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। ধরেন কেউ একজন ফটোশপ বা ইলাস্ট্রেটর কাজ টোটালি সে জানে না, সে কি মোশন গ্রাফিক্স শিখতে পারবে? শিখতে পারবে, সেখানে তার সময় লাগবে ১ থেকে ২ মাস সময় বেশি লাগবে। আর যদি তার এই ফটোশপ বা ইলাস্ট্রেটর সফটওয়্যার ২ টা জানা থাকে, তাহলে সেক্ষেত্রে খুব ইজিলি সেটা ডিল করতে পারবে। কারণ আপনারা যারা ইলাস্ট্রেটর থেকে সার্টিফাইড হয়ে মোশন গ্রাফিক্স এ আসবেন, তাদের জন্য মোশন গ্রাফিক্স শিখতে সময় লাগবে সর্বোচ্চ
আ হয়তো 15 থেকে 16টা ক্লাস 1 থেকে 1.5 মাস। আর যদি আপনি ইলাস্ট্রেটর জানা ছাড়া যদি আপনি মোশন গ্রাফিক্স এ আসেন তাহলে আপনার সময় লাগবে প্রায় 3 মাস। এইটুকুই ডিফারেন্স। বাট সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে ইলাস্ট্রেটর এবং ফটোশপ এর বেসিক ধারণাটা নিয়ে আসা মোশন গ্রাফিক্স শেখার জন্য। এবং আরেকটা বিষয় এখানে আমি আরেকটু এক্সটেন্ড করি। যদি আপনি প্রিমিয়াম ধরেন কেউ একজন ভিডিও এডিটিং শিখতে চায়। তার মানে সে বোঝে যে ভিডিও এডিটিং মানে হচ্ছে ভিডিওটাকে এডিট করা। সিম্পলি অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ড মিনিং। কিন্তু শিওর। বেসিক্যালি আদতে তা না। আপনি যখনই প্রিমিয়ার প্রো কাজ শিখতে যাবেন, তখন দেখবেন কি আসলে এই কাজটা তো এভাবে হচ্ছে আমার তো মাথায় ঢুকছে না বা বাস্তবতা তো তা না। মানে প্র্যাকটিক্যালি একটা জিনিসকে আপনি যেভাবে ক্যালকুলেট করছেন প্রিমিয়ার প্রোতে এভাবে ক্যালকুলেট হচ্ছে না। কিন্তু যখন আপনি আফটার এফেক্টস টা শিখে প্রিমিয়ার প্রোতে যাবেন, যারা আফটার এফেক্টস এ কাজ জানে, ধরেন আফটার এফেক্টস এ কেউ 60% কাজ জানে, তাহলে তার প্রিমিয়ার প্রো শিখতে সময় লাগবে 2 সপ্তাহ। অনলি 2 সপ্তাহ। কারণ আফটার এফেক্টস এর অলমোস্ট 70-75% এলিমেন্টস প্রিমিয়ার প্রোতে আছে। আবার ইলাস্ট্রেটর এর মোর দেন 40-50% এলিমেন্টস আফটার এফেক্টস এ আছে। এইজন্যই অ্যাডোবের এই 4টা আমরা কেন অ্যাডোবের কেন এই 4টা সফটওয়্যারকে আলাদা করে দেওয়া হলো? দেওয়া হয়েছে এই কারণেই, আপনি একটা সফটওয়্যার শিখেন, তাহলে অন্য একটা সফটওয়্যার শিখা সহজ হয়ে যাবে। আরেকটা সফটওয়্যার শিখেন, ওইটা ব্যবহার করাও সহজ হয়ে যাবে। এবং ফিচার গুলো এভাবেই সাজানো। ক্লাস করতে গেলে ইনশাআল্লাহ দেখতে পাবেন। যদি এগুলো সব স্টুডেন্টের করা কাজ। দেখেন এটা বেসিক্যালি 10 সেকেন্ড 3 সেকেন্ডের একটা মোশন ভিডিও। এখানে কি হয়েছে? এটা একটা ডিজাইন। খেয়াল করেন। এটা কিন্তু ডিজাইন, এটা ইলাস্ট্রেটরে ড্র করা। এটা ইলাস্ট্রেটর ফাইল, এটা ইলাস্ট্রেটর ফাইল। পেছনের ব্যাকগ্রাউন্ডে ইলাস্ট্রেটর ফাইল। সামনের এই ব্যাকগ্রাউন্ডটা ইলাস্ট্রেটর ফাইল। এখন তার মানে এটা একটা গ্রাফিক্স। এখন এই গ্রাফিক্সটাকে সে কি করেছে? মোশন করেছে। মোশন মানে অ্যানিমেট। মোশন বলতে আপনি যে ক্লাস অ্যানিমেশন। 9 এ বা 10 এ মোশনের যেই সূত্রগুলো পড়ে এসেছেন, ঠিক এইগুলো ফিজিক্সের যে সূত্রগুলো ছিল, অ্যানিমেশন প্রিন্সিপাল, এখানেও আফটার এফেক্টস এর সেম ওই অ্যানিমেশন প্রিন্সিপাল গুলো এখানে কাজ করা। তো আপনাকে প্রথমেই যদি গ্রাফিক্সটা বোঝেন, মোশনটা আপনার জন্য ইজিয়ার হয়ে যায়। আশা করি আপনি উত্তর পেয়েছেন। যদি কোনো কোশ্চেন থাকে এক্সটেন্ড করতে পারেন অথবা অন্য কেউ প্রশ্ন করতে পারেন। থ্যাংক ইউ। অনেক সুন্দর অ্যান্সার পেয়েছি। আমি এই কোশ্চেনটা অনেকদিন ধরে 2-4 জন অনেকের কাছেই করছি। আসলে কিভাবে কেউ এভাবে গুছিয়ে অ্যান্সারটা করতে পারেনি। যার জন্য আমার অনেক লেগেছিল। আরেকটা কোশ্চেন হচ্ছে যে মানে সেম তো যদি মোশন গ্রাফিক্স এর জন্য যে আপনার যে আদার যে Adobe After Effect এটাও মানে ওই সেমই প্রয়োজন। আসসালামু আলাইকুম স্যার। জি। স্যার ওই আমার একটা প্রশ্ন ছিল, করবো কি স্যার? নিঃসন্দেহে। স্যার ওই যে অনেক ইউটিউবে ভিডিও দেখলাম, ওই ভিডিওদের ভিতরে বলে অনেক বড় ভাই, আমরা বললে যে পোর্টফোলিও তৈরি করা। এই ব্যাপারে আপনি একটু যদি কাইন্ডলি কিছু একটু বলতেন, একটু ধারণা নিতাম স্যার। পোর্টফোলিওটা হচ্ছে বাংলাদেশে গার্মেন্টস এ জব করতে গেলেও এক্সপেরিয়েন্স চায়। যদি আপনি গার্মেন্টস এ জব করতে চান সিম্পলি, তখন আপনার বলবে যে হ্যাঁ, আপনি আগে কোথাও কাজ করেছেন, দাঁত বের করে হেসে হেসে বলবে যে আরে ভাই, পাশ করলাম মাত্র, আপনি কোথায় আমাকে চাকরি দিবে কে? সেম বিষয়টা এখানেও। পোর্টফোলিও মিন্স আপনার কাজের প্রিভিয়াস কাজের একটা সংরক্ষিত এরিয়া। এটাই যে আপনি কাজ করেছেন বা আপনি কাজ জানেন, এটা প্রুভ করার জন্য বলছে। সিম্পলি এটাই। তো যখন আপনি জবের জন্য যাচ্ছেন, আই মিন আপনি কাজটা শিখে আপনি কোনো জব চাচ্ছেন। যেমন সাধারণত অনার্স গ্র্যাজুয়েশন করার পরেও যদি কেউ বাংলাদেশে সাধারণ কোনো জব পেতে চায়, তো 20,000 টাকা স্যালারি যদি সে পায়, তাহলে তো সে বাড়িতে মিলাদ পড়াবে। খুব সিম্পলি। কিন্তু Adobe Photoshop এবং Illustrator ২ টা সফটওয়্যার শিখে যদি সে জবে যায়, তাহলে সে জবে এট লিস্ট 20,000-25,000 স্যালারি সে ডিজার্ভ করে। তার মানে এখন আপনাকে 20,000-25,000 টাকা স্যালারি সে দিবে, বাট সে বুঝবে না, সে জানবে না যে আপনি কাজ জানেন কি জানেন না, তাহলে সে আপনাকে কেন দিবে? তো আপনার এক্সপেরিয়েন্সটা বা আপনার কাজের এরিয়াটা, যেমন আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি যখন কোনো কাজ দেখি, কাজটা দেখলে আমি বুঝতে পারি যে এই কাজটা কিভাবে করেছে বা কাজটার মোটিভটা কি ছিল, কোন কোন টুল গুলো ইউজ করেছে, এটা আমি বুঝতে পারি। সেম যখন আপনি কোথাও জবের জন্য যাবেন, তখন ওরা সিম্পলি বুঝে যাবে যে কাজটা দেখলেই বুঝবে যে আপনি কতটুকু কাজ শিখেছেন। এই কাজ কতটুকু শিখেছেন এটা প্রুভ করার জন্যই বেসিক্যালি পোর্টফোলিও। আপনি যদি মনে করেন যে স্যার এটা কি একটা বায়োডাটার মতো কাজ করে? এক্স্যাক্টলি। জি স্যার। সুন্দর অ্যান্সার পেয়েছি স্যার। এই জিনিসটা খুশি হয়েছি জি। স্যার জানতে। জি স্যার, ধন্যবাদ স্যার।
if it is 10 PM আপনি লিভ নিতে পারেন। খোকন কুমার আপনি লিভ নিতে পারেন। ভাইয়া এখানে ক্লাস কি আরো একটু মানে চলবে? আপনি লিভ নিতে পারেন প্লিজ। না 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 আমি আসছি ভাইয়া, মানে দেখা যাচ্ছে ইলেকট্রিসিটি যদি চলে যায় বা এরকম কোনো সিচুয়েশন না, হয় না তাহলে আমি আজকের ইম্পর্টেন্ট কিছু ক্লাসে তো পাবো খুব না। বেশি কিছু বিষয় নিয়ে কথা হচ্ছে না। জাস্ট আপনাদের কিউরিওসিটি গুলোরই অ্যান্সার করা হচ্ছে। ও আমি আচ্ছা আপনাদেরকে জাস্ট একটা যে বিষয় দেখাচ্ছি। আচ্ছা আমি আসছি ভাইয়া, দেখেন, তাহলে ঠিক আছে। দেখেন আফটার এফেক্টস ওপেন করেছি এবং ইলাস্ট্রেটর আমি ওপেন করেছি। প্রিমিয়ার প্রোটা ওপেন করছি। জাস্ট একটু দেখেন সফটওয়্যার গুলোর মধ্যে মিল কম্বিনেশনটা কোথায়। আমরা যখন ইলাস্ট্রেটরটা দেখছি, ইলাস্ট্রেটর মানে কমপ্লিট ইলাস্ট্রেটরটা কোথায় দেওয়া আছে? ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প। এর বাইরে কি ইলাস্ট্রেটর কোনো কিছু আছে? আছে। সেটা হচ্ছে জাস্ট টুলগুলো। এই টুলগুলো যা যা দেওয়া আছে, টুলগুলোর মধ্যে যা যা ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে, এই ইনস্ট্রাকশন গুলো কিন্তু এই ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো এগুলোতে দেওয়া আছে। তার মানে সফটওয়্যারটা অপারেট হচ্ছে কোত্থেকে? এখানে মেনু বার থেকে। মেনু বার গুলো থেকে অপারেট হচ্ছে। এবার যদি আমি আফটার এফেক্টস এ যাই, খেয়াল করেন ফাইল, এডিট দেওয়া আছে, ইফেক্ট ওখানে দেওয়া ছিল, ভিউ ওখানে দেওয়া ছিল, উইন্ডো সেখানেও ছিল, হেল্প সেখানেও ছিল। তার মানে ডিফারেন্সটা কোথায় এখানে? কম্পোজিশন, লেয়ার, ইফেক্ট, সরি কম্পোজিশন, লেয়ার এবং অ্যানিমেশন। মানে এডোবি ইলাস্ট্রেটর থেকে এডোবি আফটার এফেক্টস এর মেইন ফিচারগত যেখানে ডিফারেন্সটা হচ্ছে তিনটা অপশনে, তিনটা মেনুতে, কম্পোজিশন, লেয়ার এবং অ্যানিমেশন। সেম যদি আপনি প্রিমিয়ার করতে যান, কি দেখা যাচ্ছে? ফাইল, এডিট, ক্লিপ, সিকোয়েন্স, মার্কার, গ্রাফিক্স, ভিউ, উইন্ডো। তাহলে আমি ভিউ এবং উইন্ডো, ফাইল এবং এডিট থাকছে। তার মানে এখন যেহেতু এটা আলাদা সফটওয়্যার, এই সফটওয়্যারের এই ৪ টা অপশন ফটোশপে আপনি পাবেন। তার মানে যদি আপনি কোনো একটা সফটওয়্যারের খুব ভালোভাবে ফাইলের যেই অপশন গুলো আছে, এগুলো যদি আপনি ভালোভাবে বুঝে যান যে গুলো আমরা আসলে বুঝি কাজ শেখার সময় আমরা, হ্যাঁ বলছে যে এটা সেভ করার জন্য কন্ট্রোল এস প্রেস করতে হবে, সেভ এস করার জন্য শিফট কন্ট্রোল এস প্রেস করে আপনি সেভ করবেন, ফাইন। বাট আপনি কেন করবেন? এটা আলটিমেট আউটপুটটা কি বা সফটওয়্যারটা কিভাবে কাজ করছে, আপনি যদি ঠিক গুরুত্বের সাথে ব্যাপারটাকে দেখেন, একেবারেই সিম্পল একটা বিষয়। এটা তো কোনো এমন কোনো বিষয় না যেটার জন্য আপনাকে দিনের পর দিন থাকতে হবে। মূলত অ্যাডোবের ৪ টা সফটওয়্যার শিখার জন্য যদি কেউ পজিটিভলি নেয় এবং তাকে যদি পজিটিভলি কেউ গাইড করে, ৬ মাস। ৬ মাস সময়ের মধ্যে ৪ টা সফটওয়্যার সে খুব ভালোভাবেই শিখতে পারবে। স্কিল আপ হবে সেটা হয়তো বছরের পর বছর ধরে। হ্যাঁ, আপনি আপনি একটা কাজ করছেন সেটার জন্য ১০ মিনিট বা ১৫ মিনিট সময় নিচ্ছে। আমি একটা কাজ করছি সেটার জন্য ৫ মিনিট সময় নিচ্ছে। সেটা ভিন্ন। আপনার ক্রিয়েটিভনেসটা একরকম, আমার ক্রিয়েটিভনেসটা একরকম, কারণ আমার স্কিলটা বেশি। কিন্তু শিখার জন্য ৪ টা সফটওয়্যার শিখার জন্য ৬ মাসের সময় বেশি প্রয়োজন নাই। সিম্পলি ৬ মাস। কারণ এখন আপনাকে ৪ টা সফটওয়্যার, আমি এখানে আমাকে রিফ্লেক্ট করার জন্য বলছি না। ৪ টা সফটওয়্যার আপনি শিখবেন একজনের কাছ থেকে। এতে করে সুবিধাটা কি হবে? কারণ তার মাথার মধ্যে যেই আইডিয়া গুলো আছে, আপনাকে যেহেতু সে ইলাস্ট্রেটর শিখিয়েছে, তার মানে সে জানে যে আপনি কতটুকু জানেন। তাহলে এটার সাথে কম্বিনেশন রেখে আফটার এফেক্টস এ আপনাকে যখন সে এই সফটওয়্যারটা টিচ করছে, তখন খুব সিম্পল হয়ে যাচ্ছে তার জন্য। কারণ সে জানে আপনি কি সফটওয়্যার শিখেছেন। কি বিষয় ওই সফটওয়্যারে কতটুকু নলেজ আপনার মধ্যে আছে। আর যখন আপনি আফটার এফেক্টস সম্পর্কে জানছেন, এই ট্রেনারের কাছেই, তখন সে বুঝতে পারছে যে আপনি এতটুকু জানেন, আপনার গ্রাফটা এতটুকু বা নেওয়ার ক্যাপাবিলিটি এতটুকু বা আপনার স্কিলটা এতটুকু, তখন প্রিমিয়ার প্রোটা তার জন্য সহজ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমাদের বাংলাদেশে ফ্রিল্যান্সিং বলতে বলতে এমন একটা অবস্থায় গেছে যে শিখার চাইতে ইনকামের ধান্দাটা বেশি। কোন রকমে জাস্ট কিছু একটা করতে পেরেছে, গিগ গিগ দিয়ে দিয়েছে অলরেডি, প্রোফাইলে বলে দিয়েছে যে আই এম ফ্রিল্যান্সার অর মোর থিংস। আমি এটাকে নেগেটিভলি দেখছি না, আমি এটাকে দেখছি অতিরঞ্জিত এক্সাজারশন। কেন আপনি কাজটা না শিখে ভাব দেখাচ্ছেন? হ্যাঁ, তবে একটা সফটওয়্যার ভালোভাবে শিখেন। আমি আপনাদেরকে এটুকু বলছি, যদি ইলাস্ট্রেটর শিখে আমার কাছ থেকে চলে যান, অন্যান্য সফটওয়্যার গুলো আপনি ডিল করতে পারবেন, খুব সিম্পলি ডিল করতে পারবেন। আর এখানে যেহেতু আপনারা সবাই লিস্ট শিক্ষিত মানুষ, আমার বিশ্বাস যে সবাই হয়তো আমার চাইতে বেশি পড়াশোনা করেছেন। তো তাদের জন্য অবশ্যই কিছু কোর্স থাকবে, একেবারে কিছু পেইড কোর্স থাকবে। পুরো কোর্সটা আমি আপনাকে দিয়ে দেব। আমি বলবো যে আপনি এই কোর্সটা করতে থাকেন, এই ভিডিওগুলো দেখতে থাকেন আর ক্লাসগুলোতে জয়েন করেন এবং এই ফাইলগুলো প্র্যাকটিস করেন। সিম্পল ১ মাস থেকে ১.৫ মাসের মধ্যে আপনি এই ইলাস্ট্রেটর সফটওয়্যারটা এমন ভাবেই বুঝবেন যে আফটার এফেক্টস সফটওয়্যারটা দেখলে আপনি বুঝবেন যে না, তাহলে এই সফটওয়্যারটা কোথায় কিভাবে কাজ করছে।
জি। আর কিছু যদি না বলেন তাহলে আজকে ক্লাস শেষ করব। তবে প্রশ্ন থাকলে অবশ্যই কন্টিনিউ করব। কালকের জন্য কি কোনো কিছু প্রিপারেশন নিয়ে রাখবো, মানে জি, আমি কোনো দরকারি জিনিস? বলেছিলাম যে আপনারা যেই সিলেবাসটা পিডিএফটা দেওয়া হয়েছে এখান থেকে 2.1 প্রজেক্ট সেটআপ ইন্টারফেস, আমি বলছি 2.1 মানে 2.1 না। 2.1 বলতে আপনি যেহেতু শিখছেন তার মানে আপনি এখান থেকে পড়বেন। পড়া ছাড়া যারা এই সফটওয়্যার শিখতে আসে আমি ওদের পক্ষে না। হয়তো তারা আমার চাইতে ভালো কাজ জানে, বেশি ইনকাম করছে আনডাউটেবলি। কিন্তু আমার থিওরিটা হচ্ছে আপনাকে পড়তে হবে। আপনি জাস্ট ৬ মাস টাইম স্পেন্ড করতে পারবেন না ৪ টা সফটওয়্যারের জন্য? ৬ মাস সময় কি খুব বেশি? আপনি তো এসএসসির পরে ইন্টারমিডিয়েট পর্যন্ত ভর্তি হতেই ৬ মাস সময় কেটেছে। ইন্টারমিডিয়েট থেকে আপনি যখন অনার্স ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছেন তখনই তো আপনি ১ বছর সময় কাটিয়ে দিছেন। আর আপনি এখানে প্র্যাকটিক্যাল স্কিল আপ হচ্ছে আপনার উইদিন 6 to 7 মান্থস এর মধ্যেই। তো আপনাকে অনেক পড়তে হবে। আপনাকে ইংরেজির একটু শব্দগুলো বুঝতে হবে। প্রতিটা সফটওয়্যারের সাথে কিছু আলাদা শব্দ আছে। যেমন আপনি যদি মেডিকেলে পড়েন তাহলে মেডিকেলের টার্মিনোলজি গুলো একরকম। আপনি যদি লয়ে পড়েন, লয়ের টার্মিনোলজি গুলো একরকম। তো যেহেতু আপনি সফটওয়্যার শিখছেন, এখানকার টার্মিনোলজি গুলো ভিন্ন। তো এই টার্মিনোলজি গুলোর সাথে আপনি অ্যাডজাস্ট হয়ে যাবেন। যেমন অন স্ক্রিন, অফ স্ক্রিন, ওয়ার্কস্পেস, অ্যাপ্লিকেশন, টুলবার, প্যান টুল, ক্রপিং, কন্ট্রাস্ট, ব্যাকগ্রাউন্ড, ফোরগ্রাউন্ড এই শব্দগুলো এই সফটওয়্যার গুলোর সাথে যায়। আমরা সাধারণত বাংলায় যেটাকে বলি মামলা, সিম্পলি আমরা সাধারণ মানুষের যেটাকে মামলা বলি, যেখানে ২ জন অ্যাডভোকেট যখন কথা বলে তখন কি এটাকে আর মামলা বলে? তখন তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ ইউজ করে। তো এখানেও সফটওয়্যার ব্যবহার করার ক্ষেত্রে কতগুলো নির্দিষ্ট শব্দ আছে। এই শব্দগুলো মেমোরাইজ করতে ফেলতে হবে। তাহলেই খুব ইজিলি এটা রিকভারি হবে। সো আপনারা এখান থেকে পড়বেন। এখান থেকে এট লিস্ট এই অবধি পড়বেন। আর যদি সম্ভব হয় কেউ যদি আমার চেয়ে ফার্স্ট হন বা কারো যদি কনফিডেন্স লেভেল সো হাই থাকে বা আপনারা অনেকেই কাজ শিখে এসেছেন। আমি জানি অনেকেই আছেন যে আমার চাইতে ভালো কাজ জানেন হয়তো। দেখা যায় যে আপনি পুরো কোর্সটাতে এখান থেকে শুরু করে একেবারে লাস্ট অব্দি কি বলা হচ্ছে ইংরেজি শব্দগুলো এট লিস্ট পড়ার চেষ্টা করেন। যে শব্দগুলো প্রনাউন্সিয়েট করতে পারছেন না, আপনি হয়তো গুগলে সার্চ করে শব্দটা মাথায় রাখার চেষ্টা করেন। এইটুকু আপনি আপনাদেরকে আগামীকাল ক্লাসের কাজটা হচ্ছে 2.1 থেকে এই পর্যন্ত বেসিক্যালি আমরা ক্লাসটা নিব। যতটুকু সময়ের মধ্যে নেওয়া যায়। আশা করছি এটা ২০-২৫ মিনিটের মধ্যে শেষ করতে পারব। জি, আর কোনো প্রশ্ন? ঠিক না আছে স্যার, তাহলে আর কোনো প্রশ্ন নেই। আজকের মতো ভালো থাকেন। কালকে দেখা হচ্ছে। যে চাপাবাজিগুলো হলো সেগুলোর প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন ইনশাআল্লাহ কালকে দেখা যাবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাই, লিভ নেব তাহলে।